আসো ভুল বুঝে দিদি জামাইবাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু আমি জানি জামাইবাবু এ কাজ করতে পারে না। মিথ্যে মিথ্যে ষড়যন্ত্র করে জামাইবাবুকে ফাঁসানো হয়েছে, আর আমার মনে হয় আমার মা বাবা সবাই এর সঙ্গে যুক্ত। দিদি ঘরের কোণে বসে চোখের জল ফেলছে, আর জামাইবাবু এক বুক লাঞ্ছনা অপমান বুকে নিয়ে বোতল বোতল মদ খাচ্ছে, আর এই জীবনপুরের রাস্তায় ঘুরে ঘুরে বলছে, ভোলা মনের কথা কারে বলিয়া, কেমন ঘুরে ছিড়ল কেনে একটা রাতারতা, তো উদাস বাউল নেই তো বাউলা, কেমন ঘুরে ছিড়ল কেনে একটা রাতারতা, তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলা ভোলা হাসতে চেয়েও কাঁদলি কেনে, কাঁদতে চেয়েও হাসি, ভালোবাসার আদালত হইলাম আমি বাদী, হাসতে চেয়েও কাঁদলি কেনে, কাঁদতে চেয়েও হাসি, ভালোবাসার আদালত হইলাম আমি বাদী, সংসারেতে সাজলাম রে এই বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করে ছেড়িলে কেন একটা রাতারতা, তো উদাস বাউল নেই তো বাউলা, এমন করে ছেড়িলে কেন একটা রাতারতা। বেশ করছি, খাচ্ছি। তোর কি রে বকুল? তা তুই এই নির্জন নদীর পাড়ে কি করতে এসেছিস? তোকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে গোপা দিদির সঙ্গে ঝগড়া করে সেই চৌবাড়ি ছেড়ে চলে এলি, তারপর থেকে তো সারাদিন এখানে বসে থাকিস। কি করবো বল বকুল, আমার তো কোথাও যাবার জায়গা নেই। ওই যে দূরে নদীটা দেখছিস, ওর জলের দিকে তাকিয়ে দেখি, আর জীবনটাকে এই বোতলের জলের মধ্যে ঢুকিয়ে দেয়। নদীর একুল ভাঙে অকুল করে, আর আমার তো সারা দুকুলি ভাঙা। কেন তুই এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করছিস বাবু? কেন আমার জন্য তোরা তো দরদ কেন? তা তো জানিলাই বাবু, কেন তুই সব সময় মদ খাস? তোর জন্য বড় চিন্তা হয়। কেন আমার জন্য তোরা তো চিন্তা হয় কেন? তা তো জানিলাই বাবু, তুমি তোকে লালিয়ে মুই এখান থেকে যাবো গলাই। চল চল মোর ঘরে চল, সারাদিন তো কিছুই খাস লাই, ও ছাইপাস ছাড়া মু তোর জন্য রান্না করছি। তাই নাকি? ওরে এত সহজেই হতভাগাটার মরণ হবে না রে। যা 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 যা, তুই নিজের কাজে যা, আমাকে আমার লাই তোকে লালিয়ে মু এখান থেকে যাবো গলাই। মোর কষ্ট হয় লাই বুঝি, কত বড় বাড়ির ছেলে তুই, আজ মোদের সঙ্গে বস্তিতে থাকিস। কেন তোরা যদি থাকতে পারিস তাহলে আমি থাকতে পারবো না কেন? তোরাও তো মানুষ। হ্যাঁ, তাছাড়া সবই আমার কপাল রে, কপাল। লাই কপাল লা আছে, তোর মতো দেবতার গায়ে কেউ চুল কালি দিয়েছে। মোরা বস্তির লোকেরা সবাই আলোচনা করি, দাদা বাবু ইমন কাজ করতে পারে গলাই। বাদ দাও সব কথা।
ওসব দিনের কথা আমি ভুলে যেতে চাই। ভুলে তো যাবেন অশোক বাবু, ওসব কথা ভুলে যাওয়াই ভালো। আর ভোলার জন্য বুঝি মদ খাচ্ছেন? এই যে বাবা সুমন সাই, তা তুমি এই নির্জন নদীর পারে কি করতেছো বাবা? আমি নদীর পাড় দিয়ে ইট ভাটা যাচ্ছিলাম, আপনাকে দেখে সোজা চলে এলাম। তা বেশ ভালোই আছেন, মদ সঙ্গে মেয়ে। তাতে তোমার ফাটছে কেন বাবা? হ্যাঁ, তোমার ফাটছে কেন? সবই তো নিয়েছো, সবই তো নিয়েছো, মান সম্মান সবই তো নিলে। তোমার বাপ আর গোপার বাবা মিলে বাবার মাথায় কায়দা করে আমাদের জমিদারিটা দখল করলে, সবই তো নিলে। জিত তো তোমাদেরই হলো, আমি তো হেরে ভূত হয়ে গেলাম। অন্তত পক্ষে এটাকে আমার জন্য রেখে দাও। আরে আরে, ও যে গায়ের বকুল ফুল, ওর প্রতি সবার অধিকার আছে। না নেই, ওই বকুলের দিকে হাত বাড়ালে তোর হাতটা আমি কেটে দেব। এবার বলো তো বাবা সুমন সাই, সেদিন গভীর রাতে ভানু প্রতাপের ঘরের মধ্যে ঢুকেছিল কে? আমি কি করে জানবো? আমি কি করে জানবো? তুমি কি করে জানবে, তাই না? হ্যাঁ, ভানু প্রতাপের আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করে আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে? ভানু প্রতাপের ওপর গুলিটা চালিয়েছিল কে? এসব আপনি কি বলছেন অশোক বাবু? এসব আমি কি বলছি না? ন্যাকা শশী শালা যেন ভাজা মাছটা উল্টে কেটে যাবে না, শালা শুয়োরের বাচ্চা। তুই ঠিক বলেছিস বাবু। একদম একদম গালাগালি দেবেন না বলে দিচ্ছি। তাছাড়া আমি যে সব কাজ করেছি তার কি প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই বলে তো 3 বছর জেল খেটে এলাম। প্রমাণ নেই বলে 3 বছর জেল খেটে এলাম। যেদিন প্রমাণটা জোগাড় করতে পারবো না, সেদিন তোর জিপটাকে আমি টেনে ছিঁড়ে দেবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। শালা আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যেন এই বস্তি পাড়া তোকে দেখতে না পাই। এই ওই এলে কি করবে? এলে কি করবে? এটা কি জবরদস্ত নাকি? জমিদারি চলে গেল, সেই জমিদারি রক্তটা কিন্তু এখনো আমার শরীরের মধ্যে বইছে। ছোটবেলায় শুনেছিলাম আমার বাপ ঠাকুরদা নাকি অনেক লোককে রাতারাতি মেরে এই নদীর চরে পুঁতে দিয়েছে। তাই তোকে মেরে পুঁতে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। যাচ্ছি যাচ্ছি, তবে গ্রামের সবাই আপনাকে আর বকুল কিনে নানান কথা বলছে। তো কি বলছে গ্রামের লোকেরা? গ্রামের সবাই বলছে বকুল নাকি আপনার রক্ষিতা। গায়ের লোক বলছে না শালা, তুমি বলছো? হ্যাঁ, তোমাকে আমি মালটাকে চিনি না, সিরিয়াস জিনিস শালা, তুমি রটাচ্ছ। আর রটালেও আমার কিছু এসেছে না। যা 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 যা। ভালো, খুব ভালো, ভীষণ ভালো। চালিয়ে যান অশোক বাবু, চালিয়ে যান। আর আপনাদের এই কথাটা আমি গোপাকে বলে আসি। আরে যা যা বলবে যা। কত হাতি গেল তল, শালা মশা বলে কত জল। খেলা চলছে, প্রেম প্রেম খেলা, ভালোবাসা। চল না, তুই মুখে এখান থেকে নিয়ে চল। এই গায়ে আর তোকে থাকতে হবে গলাই। কোথায় যাবো রে বকুল? কেন? আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। তুই যেখানে কাম করতিস এই পিঠে একটা স্ট্যাম্প পড়ে গেছে রে। স্ট্যাম্প। আমি চোর। একটা চোরকে তো কেউ কাজ দেবে না বকুল। তাহলে অন্য কোথাও চল। এই দুনিয়ায় তুই আরো কেউ নাই, আর মোরও কেউ নাই। তোর সঙ্গে থাকবে, সংসারে কাম করবে, তোর জন্য রান্না করবে, তোর সেবা করবে। কেন কেন তুই আমার জন্য এত সব করবি না? লাই লাই বাবু, তুই আর মদ খাস লাই। মু তোর পায়ে পড়ি, চল খাবি চল। আমার জন্য তোর খুব কষ্ট হয়, তাই না রে বকুল? হয়তো তুই বুঝিস নাই কেন? বুঝেছি বাবা, আমি সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তোর খুব রস হয়েছে, রস। না 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 না, অমন করে দেখা দিয়ে সরে থেকো না। না 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 না, অমন করে দেখা দিয়ে সরে থেকো না। কে আওয়াজ, কে আওয়াজ? নিয়ে খেলা করো, তুমিও গুটি ঠোর বড়ো। আমি নিয়ে খেলা করো, তুমিও গুটি ঠোর বড়ো। দোহাই তোমার আমায় তুমি নিজ চোখে দেখো না। দোহাই তোমার আমায় তুমি নিজ চোখে দেখো না। না 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 না, অমন করে দেখা দিয়ে সরে থেকো না। না না, অমন করে দেখা দিয়ে থেকো না। যা খুশি বলুক লোকে, দেখো গমে মন্দ চোখে। যা খুশি বলুক লোকে, দেখো গমে মন্দ চোখে। থাকলে তুমি আমার কাছে, লোক লাজে ভয় পেয়েছে। ফুলটাকে কথা দিয়ে ভুল করে ভরে দেখো না। ফুলটাকে কথা দিয়ে ভুল
জানতাম। এবার তোমার নামের পাশে আরো দুটো গুণের কথা যোগ হলো। এক হলো মাতাল লম্পট, আর দুই হলো জানোয়ার অমানুষ। আমি অমানুষ, তাই না? হ্যাঁ, আমি জানোয়ার, তাই না? হ্যাঁ, আমি অমানুষ। হ্যাঁ, কিন্তু এর জন্য দায়ী কে? কে দায়ী? আমি, তুমি? হ্যাঁ, তুমি দায়ী। দিনের পর দিন তোমার অবজ্ঞা লাঞ্ছনা ভেবে দেখে আমার কথা একবার। তোমার মতো অমানুষের কথা ভাববার সময় আমার নেই। সেদিন এই বাবার কথা তোমাকে ডিভোর্স দিতে চাইনি, কিন্তু আজ আর আমার কোনো বাধা নেই। এই ডিভোর্স পেপারটা আমি তোমাকে দিয়ে গেলাম, তারা তো সই করে কাউকে পাঠিয়ে দিও। মানে তুই ভুল করছিস, মোর কথাটা শোন। চুপ কর ছোট লোক। তুমি কি করলে গোপা? বকুলের গায়ে তুই হাত তুললে কেন? বুকে লাগলে বুঝি? অবশ্য লাগার তো কথা। তোমার প্রেমের বকুল তা তোমার প্রহ্লাদে কবে ওকে বসাবে? ছি গোপা, ছি। তোমার মনটা যে এত নীচ তা আমার জানা ছিল না। তাই নাকি? তা বড় মনের মানুষকে নিয়ে সংসার শুরু করে দাও, তোমার ওই প্রেমের বকুলকে নিয়ে। দিদিমণি তো চুপ কর, তো চুপ কর। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নেমুখ হারাম বেঈমান। দিনের পর দিন আমার কাছ থেকে হাত পেতে পয়সা নিয়েছিস, আর আমারই ক্ষতি করতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। না, বকুল যাবে না। বকুল এই গ্রামে থাকবে। আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো। না রে বকুল, তার হয় না। এই জীবনপুরের মাটি যে আমাকে বিদায় জানিয়ে দিয়েছে। একটা কথা কি জানিস বকুল, মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন যদি তার চোখের ওপর আলো পড়ে সে কিচ্ছু দেখতে পায় না, পথ হারিয়ে ফেলে। ঠিক সেরকম গোপার চোখের ওপর আজকে আভিজাত তার মিথ্যে অহংকারের আলো পড়েছে। তাই তো আসল সত্যটা উদ্ঘাটন করতে পারলো। চলে যাবো গোপা, অনেক দূরে চলে যাবো। আর কোনোদিন আমি এই জীবনপুরে ফিরে আসবো না। আর কোনোদিন আমি তোমার তাবলেতে দাঁড়াবো না। যেদিকে তুই চোখ যায় চলে যাবো, অনেক 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 দূরে চলে যাবো। আর যাওয়ার সময় ভগবানকে ডেকে বলবো, ভগবান তুমি আমার গোপাকে সুখে রেখো, ভগবান ভালো রেখো, ওকে যেন কোনো কষ্ট দিও না ঠাকুর। ভালো থেকো তুমি ভালো থেকো সুখা, তুমি ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো। এইটুকু শুধু আমি চাই, তোমার ভালোবাসা নাই বা পেলাম, স্মৃতিটুকু বুকে নিয়ে যাই, সুখে থেকো, ভালো। বকুল তোর দিদিমণিকে দেখিস বকুল। আমি যাই। যদি মৃত্যু সংবাদ শোনো, অন্তত পক্ষে আমার জন্য যেন দুপোটা চোখের জল না, একটু বেশি চাওয়া হয়ে গেল মনে হয়, তাই না? বেশি চাওয়া হয়ে গেল। আমি যাই গো, তোরা সবাই ভালো থেকো। আমি যাই না। লাই বাবু লাই, তো যাস লাই, আকাশে প্রচন্ড মেঘ করছে, এই তুই ঘর ছেড়ে যাস লাই। দিদিমণি তুই বাবুকে যেতে দিস লাই, বাবু যে তোকে আজ আগের মতো ভালোবাসে। চুপ কর ছোট লোক। আমি ছোট লোক। আমি ছোট লোক, কিন্তু তুই যে কামটা করতে পারিস লাই, মু সেটা করতে চেয়েছিলাম। মু বাবুকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম রে দিদিমণি। দিন রাত মানুষটা মদের মধ্যে পড়ে থাকে, আর তুই আর কথা বলে দাদা বাবু মরে যাবে রে দিদিমণি, দাদা বাবু মরে যাবে। আজ কদিন হলো বাবু কিছু খায় নাই। ও একটু ভালোবাসা দিয়ে বাবুর মনটাকে ভুলিয়ে রাখতে চেয়েছিলাম, দুটো খেতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা হতে দিলে গেলাই দিদিমণি, তুই সেটা হতে দিলে গেলাই। মুখে তো ভুলটা বুঝলি দিদিমণি, মুখে তো ভুলটা বুঝলি। তুই বাবুকে চিনতে পারিস নাই, তুই অন্ধ দিদিমণি, তুই অন্ধ। বকুল
আর যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলে সেটা সুমন বাবু করেছে। এখন সময় আছে যদি পারি বাবুকে তো ফিরিয়ে আনবো। ওর কথা সব জানতে না। তবে কি সেদিন সেই পিস্তল হাতে দাঁড়িয়ে থাকা এটা কি সাজানো? তবে কি আসল অপরাধী অন্য কেউ? না বকুল এখনই কি যেন বলে গেল। যা বলে গেছে ঠিক বলে গেছে। জামাইবাবু টাকাও চুরি করেনি আর পিসেমশাইকে খুন করার চেষ্টাও করেনি। এসব তো কি বলছিস কি? ঠিকই বলছি, আসল অপরাধী হচ্ছে সুমনদা। ওই শয়তানটা টাকা খাইয়ে বাবাকে আর মাকে হাত করে এই কাজটা করেছে। কিন্তু তুই এসব কথা জানলে কি করে? একটু আগে সুমনদা আমাদের বাড়ির দিকে গেল, পিসেমশাই তোর সঙ্গে কথা বলে বাবার ঘরের দিকে যায়, আমিও পিছন পিছন যাই। সেখানে গিয়ে দেখি তা সুমন ঠাকুরপো, গোপাকে তুমি কবে বিয়ে করছো? আর কয়েকটা দিন অপেক্ষা করুন বৌদি, আগে অশোকটাকে আমি গ্রাম থেকে তাড়াই। দেখো ভাই, বিয়ের পর আবার আমাদের তাড়িয়ে দিও না, শেষে আমি দুধে মিশে যাবে, আঠি পড়ি গড়াগড়ি খাবি। তাই কি পারি? তাই কি পারি? আপনাদের সাহায্যে আমি অশোককে লম্পট সাজিয়েছি, খুনি সাজিয়েছি, এবার চরিত্রহীন প্রমাণ করার জন্য গোপাকে পাঠিয়েছি নদীর পাড়ে। বেচারা অশোক, তোমার বউয়ের বিয়ে হবে আর আমরা বাজাবো। এবার আমি নদীর ধারে গিয়ে দেখি আসল খেলাটা কি হচ্ছে। আমি কি ভুল করেছি? আমি কি ভুল যা হয়ে গেছে হয়ে গেছে, এ নিয়ে তুই আর মন খারাপ করিস না। তুই আগে জামাইবাবুর কাছে ক্ষমা চেয়ে নে, সমস্ত অভিমান ভুলে জামাইবাবু তোর কাছে আবার ফিরে আসবে। তোকে যে জামাইবাবু নিজের থেকেও বেশি ভালোবাসে দিদি। তুই তো জামাইবাবুর খোঁজে এসেছিলি, জামাইবাবু কোথায়? কি হলো দিদি, তুই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? তো জামাইবাবুকে না এক গ্রাম থেকে চিরদিনের মতো আমি তাড়িয়ে দিয়েছি। তো জামাইবাবু না এক গ্রাম থেকে চিরদিনের মতো চলে গেছে। দিদি, এ তুই কি করেছিস দিদি? তুই কি করেছিস? ভালো করে না জেনে তুই ওই মানুষটাকে এত বড় শাস্তি দিলি। তুই কি দিদি, তুই কি? আমি পাশানি। আমি মিথ্যে আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। তাই তো সত্য মিথ্যার অঙ্কটাকে আমি কিছুতেই মেলাতে পারলাম না। আজ আমি নিজের কপালে পড়ালাম। আমি কি মনে করে? দিদি তুই একটু শান্ত হ, কি পাগলামি করছিস? না ও কিন্তু এখনো বেশি দূর যেতে পারেনি। যেমন করে হোক ওকে যে আমাকে ফেরাতেই হবে। ওকে আমাকে ফেরাতেই হবে। আমি যাব। কোথায় যাচ্ছিস দিদি? আকাশে প্রচন্ড মেঘ করেছে, ঝড় শুরু হয়ে গেছে, এই সময় তোর যাওয়াটা ঠিক হবে না। তুই আমাকে ছেড়ে দে। না তুই জানিস না ভাই, ও ভীষণ অভিমানী। একবার চলে গেলে ওকে যে আমি আর ফেরাতে পারবো না। তুই আমাকে ছেড়ে দে ভাই, তুই আমাকে ছেড়ে দে। তুমি যেও না অশোক, তুমি যেও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অশোক দিদি তুই যাস না, প্রচন্ড ঝড়ে নদী উত্তাল হয়ে উঠেছে, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই ফিরে আয় দিদি, তুই ফিরে আয়। উপায় নেই ভাই, উপায় নেই। ওকে আমাকে ফেরাতেই হবে। দিদিমণি কি হয়েছে? দিদি জামাইবাবুকে খুঁজতে নদীর পাড় ধরে ছুটে চলেছে। হায় ভগবান, নদীতে বান ডেকেছে। চল দিদিমণিকে ফিরিয়ে আনি চল। হ্যাঁ তাই চলো দিদি। কোথেকে গেল? না যেমন করে হোক অশোককে আমাকে ফেরাতেই হবে। হ্যাঁ অশোককে আমাকে ফেরাতেই হবে। না, অশোককে কিছুতেই ফিরিয়ে আনতে দেবো না, কিছুতেই না। ভালো চাষ, তুই আমার সামনে থেকে সরে যা। আগে অশোককে ফিরে নিয়ে আসি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। সে সুযোগ আমি তোকে দেবো না, কিছুতেই দেবো না। একদিনে প্রকাশ্য রাত পথে সবার সামনে তুই আমার গালে চড় মেরেছিলি, চড় রাজ। আজ তার প্রতিশোধ নেবো, চরম প্রতিশোধ। হ্যাঁ, সেদিন আমি চড় মেরেছিলাম, ভুল করেছিলাম। আমার পায়ের জুতোটা খুলে তোর গালে মারা উচিত ছিল রে জানোয়ার। আমি জানোয়ার। এই জানোয়ার তো কি অবস্থা করে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমার
গায়ে হাত দিলি তাহলে দেখ তোকে আজ আমি কি করি। ভালো চাস তুই আমার সামনে থেকে সরে যা। তুই আজ বাঘিনীর সামনে পড়ে গেছিস। মর শয়তান মর। ওরে গোপা, এত সহজে তুই আমার হাত থেকে বাঁচবি না। আমি সুমন সাই, টাটকা বাসে তুই খাই। এবার তোর বইটা লাশ হয়ে ভেসে যাবে জলে, কেউ কোনো কুল কিনারা খুঁজে পাবে না। আমি সুমন সাই, টাটকা বাসি তুই খাই। মেঘনা, মেঘনা, আরে কোথায় গেলে? দাও দাও, কিছু খেতে দাও। মালিক বাবুর অনেকগুলো বলে অর্ডার পড়েছে। আমাকে আমাকে এখন একবার মার্কেটে যেতে হবে। মেঘনা, মেঘনা। কি হলো? সকালবেলায় চিৎকার করে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। সকাল দেখো 10টা বেজে গেছে। দাও দাও, কিছু খেতে দাও, আমাকে এখনই বেরোতে হবে। দেখলে তো এই ঘুম থেকে উঠলাম। এই শোনো না, বলছিলাম কি আজ আর রান্না করব না, হোটেল থেকে কিছু নিয়ে এসো না আকাশ। আজ 6 মাস হলো আমরা বিয়ে করেছি। মাসের কটা দিন তুমি রান্না করেছো বলতে পারবে? মাসের অর্ধেক দিন প্রায় হোটেল থেকেই খাবার আসে। কি করব বলো শোনা, রান্না করলে যে আমার মাথার যন্ত্রণা হয়, গরম আমি একদম সহ্য করতে পারি না। সহ্য করতে হবে মেঘনা, সহ্য করতে হবে। না হলে এবার আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দিন 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 তোমার বিলাসিতা বেড়েই চলেছে। হোটেল থেকে ভালো ভালো খাবার, নিত্য নতুন পোশাক, আর বাবা যেটুকু জমি রেখে গেছিল সেটাও বাধা পড়েছে। আর আমিও যে তোমার ভালোবাসায় বাধা পড়ে তোমায় বিয়ে করেছি সোনা। সেই জন্য তো আমি তোমার সব আবদার মেনে নিই, কিন্তু তোমার এই পোশাক আর কালচারটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি করব বলো? আমার মতো একটা আধুনিকা আল্ট্রা মডার্ন মেয়ে যে সারা জীবন জিন্স পরে এসেছে, সে শাড়ি পরতে পারবে না। আমিও আধুনিক ছেলে, আবার একটা মান সম্মান আছে। এ পাড়ার কোনো বউরা এই অশ্লীল পোশাক পরে বাড়ির বাইরে বেরোয় না। তার মানে তুমি বলতে চাইছো এক গোলা ঘোমটা দিয়ে বাড়িতে বসে থাকবো আর তোমার জন্য ভালো ভালো রান্না করব, তাই তো? যত সব ন্যাস্টি কালচারটা আমি তোমার থেকে ভালো বুঝি। খরার ডিম বোঝো। তুমি একটা চাষা, জমি চাষ করো, তুমি আর কি বুঝবে? সব জেনে শুনেই তো তুমি আমাকে বিয়েটা করেছিলে। তখন তো বুঝতে পারিনি যে বিয়ের পর তুমি কিচ্ছু করতে পারবে না। দেখো মেঘনা, তোমার বিলাসিতা বন্ধ করে দিলেই না যেটুকু রোজগার করি তাতে আমাদের দুজনের দুবেলা খুব ভালোভাবেই চলে যাবে। ওই ভিখিরির মতো জীবন যাপন আমি করতে পারবো না। পাড়ার ছেলেরা আমাকে দেখে কত কথা বলে, বৌদি তোমাকে হেপি দেখতে। কি দেখেছি তুমি আকাশটাকে বিয়ে করলে, এখনো তোমার যা ফিগার। দেখো ওদের আবার ভালোবেসে বাড়িতে চা খেতে ডেকো না। মাথা খারাপ? তোমার যা ঘরে ছেড়ি ভাঙা ঘর, দেয়াল খসে খসে মরে যাচ্ছে, বসতে দেওয়ার একটা ভালো চেয়ার নেই। তাই আমি ঠিক করেছি আমি চাকরি করব। চাকরি? হ্যাঁ, সুমনদার সঙ্গে আমার ফোনে কথা হয়ে গেছে। জানো 30,000 টাকা মাইনে দেবে বলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে। না, ওর কাছে তুমি চাকরি করবে না। করব। তোমার কথা শুনে আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। তাহলে তুমি কি করতে চাইছো? এই অশ্লীল পোশাক পরে পার্কে, হাটে, ময়দানে ধেই ধেই করে নেচে বেড়াবে? অফকোর্স, পার্টি যাব, নাচবো, গাইবো, লাইফটাকে এনজয় করব। মেঘনা, ওটা জীবন নয়। জীবনে ভালোভাবে বাঁচতে গেলে টাকার দরকার আকাশ। তাই আমি চাকরিটা করব। আর শোনো, আজ আমি পার্টিতে যাব। সুমনদার ওখানে পার্টি আছে, আমাকে অনেক করে যেতে বলেছে। আমি না গেলে সুমনদা কষ্ট পাবে। না, পার্টিতে তোমার যা হবে না, আমি তোমাকে বারণ করছি। তোমার বারণ শুনছে কে? মেঘনা, আমি তোমার স্বামী, আমি বলছি পার্টিতে তুমি যাবেন না। আই ডোন্ট কেয়ার। আমি যখন যাব বলেছি তখন কেউ আমাকে আটকাতে পারবে না। এক্ষুনি দাদা আমাকে নিতে আসবে। আর একটা কথা, আজ রাতে আমি বাড়ি না ফিরতে পারি। মেঘনা, আমার কথাটা শোনো। আসলে ওই লোকটা না ভালো নয়, ও তোমার ক্ষতি করে দিতে পারে। ক্ষতি তো তুমি আমার করেছো। আমাকে বিয়ে করে আমি বাঁচতে চাই আকাশ। বাঁচাবো? আমি তোমাকে বাঁচাবো। তোমার সব আশা আমি পূরণ করব। তুমি ওই বইয়ের দোকানে কেরানির কাজ করে আর জমি চাষ করে তুমি আমায় আর স্বপ্ন দেখিও না। এখন বুঝতে পারছে তুমি একটা অপদার্থ, কোনো যোগ্যতাই তোমার নেই। সব যোগ্যতা বুঝি তোমার ওই সুমনদার আছে? হ্যাঁ আছে তো, কি
নেই, 2-3 খানা প্রাইভেট কার, বিরাট বড় বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। সব অসৎ পথে। আরে রাখো তোমার অসৎ পথ। তোমার ওই সততার আজকাল কোনো দাম নেই, বুঝলে? টাকাই সব। বেঁচে থাকার সম্পর্কটা নির্ভর করে টাকার উপর। উনি খুব সৎ। থাকো তুমি তোমার সততা নিয়ে, আমি চললাম। ছাড়ো তো, স্বামী করে ফলাচ্ছে একটা বাজার লোক। তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত তোলো? দাদা! কাঁদিস নি বোন, কাঁদিস নি। কি হলো? উত্তর দিচ্ছ না যে? না মানে রাগের মাথাতেই। রাগের মাথায় তুমি তোমার বোনটাই কবে মেরেই ফেলবে। না 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 না, আপনি ভুল করছেন। সংসারে থাকতে গেলে একটু আধটু ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে করব না। মেঘনা, আমি তোমার সংসার করব না। পারবি না, সংসার করতে পারবি না। আমি তখন তোকে পই পই করে বারণ করেছিলাম, শুনিসনি আমার কথা? তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? থানায় নিয়ে গিয়ে চাপকে তোমার পেটের চামড়া তুলে নেবো। থাক দাদা, ওসব কিচ্ছু করার দরকার নেই। চলো দাদা, আমি আর এখানে থাকতে চাই না। আজই আমি তোমার সাথে চলে যাব। মেঘনা আমার কথাটা শোনো। আসলে না, ওই রাগের মাথা আমি এটা করতে চাই না। আমিও চাইনি তোমার অনুগ্রহে বেঁচে থেকে এখানে পড়ে পড়ে মার খেতে। থাকো তুমি তোমার সততা নিয়ে এই ভাঙা ঘরে। আমি চললাম। যা ভালোবাসার প্রতিদান তুমি আমায় দিলে। ছি 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 ছি, তুমি আমাকে চলো না। খবরদার, একদম মেঘনাকে আটকানোর চেষ্টা করবে না। আদৌকে বাড়িতে নিয়ে যাই, তারপর আমি তোর ব্যবস্থা করছি। চলে আয় মেঘনা। এসে তো আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। বাইরে রোদ দাঁড়িয়ে আছে, তবে কি দুরাচারী রাবণ এসেছে? এই তো সেই যুগে রাবণ। পারবি না। যতক্ষণ এই জটায়ু শরীরে প্রাণ আছে, ততক্ষণ তুই সীতামাকে রামের কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবি না। থেকে সরে যা খেপা। সরবো না, খেপাত খেপেছে। তাই তো তোর বুকের উপর উঠে প্রলয় নাচন চূর্ণ বিচূর্ণ করে দেবে তোর শরীরের প্রত্যেকটি হাড়গোড়। এই জটায়ু সীতামার সম্মান কিছুতেই নষ্ট হতে দেবে না। সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে তোর উপর। ছেড়ে দে শয়তান। চলে আয় মেঘনা। সত্যদা, ওঠো সত্যদা। পারলাম না রে ভাই, পারলাম না। সীতামাকে আমি বাঁচাতে পারলাম না। ওই দুরাচারী রাবণ তার অস্ত্র দিয়ে এই বৃদ্ধ জটায়ুর একটা ডানা ভেঙে দিয়েছে। তোর সীতাকে ওরা চুরি করে নিয়ে চলে গেল। আমি পারলাম না সত্যদা, আমি আমার মেঘনাকে ধরে রাখতে পারলাম না। আমি হেরে গেলাম সত্যদা, আমি হেরে গেলাম। কাঁদিস না, ওঠ। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না রে ভাই। তুই যে যুদ্ধে নামার আগে হেরে যাচ্ছে। কিন্তু কি নিয়ে আমি যুদ্ধ করব সত্যদা? আমি যে রেসের মাঠে হেরে যাওয়া একটা ঘোড়া। আমার যে সব হারিয়ে গেল সত্যদা, সব হারিয়ে গেল। কিচ্ছু হারায়নি। রাতের সব তারাই আজ দিনের আলোর গভীরে। তোর স্বপ্নের প্রদীপটা এত সহজে নিভে যেতে দিস না। লড়াই কর। Hurry up, my boy, hurry up. If you are lame, you will break. সত্যদা, তুমি ঠিক বলেছ। জয়ী আমাকে হতেই হবে, যে কোনো কারণে। আমার প্রচুর টাকা চাই, আর তাই কিনবো মুঠো সুখ। তাই আমি ছুটে চললাম গ্রাম থেকে শহরে সুখের খোঁজে। ভাই যাস না, দেখো না আমায়, দেখো না সত্যদা। যেদিন আমি প্রচুর টাকার মালিক হতে পারবো, মেঘনাকে ফিরিয়ে আনতে পারবো, সেদিন এই গ্রামে ফিরবো। ছুটছে সবাই, আজ ছুটছে নিজের গ্রাম ছেড়ে, 14 পুরুষের ভিটে ছেড়ে, আত্মসুখের জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে ছুটে চলেছে। বৃদ্ধ বাবা মাকে গ্রামে ফেলে রেখে ছেলেকে মানুষ করার জন্য শহরের দিকে ছুটছে, আর ছুটতে গিয়ে হোঁচট খাচ্ছে।
নষ্ট হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ছিঁড়ে যাচ্ছে মা সন্তানের বন্ধন, আবার আবার উঠে দাঁড়াচ্ছে, আবার ছুটছে ছুটছে ছুটছে, টুকরো টুকরো হয়ে যাবে দেশ সেবার রাজনীতি, হয়ে উঠবে নেতা। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এরা বলবে, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের দাসত্ব দেব। তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের ফ্রিতে চাল গম দেব। তোমরা আমাকে ভোট দাও, আমরা দেশটাকে বেচে দেব। তখন ওই বৃদ্ধ ডানা কাটা জটায়ু হেলতে দুলতে যেতে যেতে বলবে, আরে আগে বলবি তো, তাহলে এত গন্ডগোল করতাম না, ওই মারুকলের পার্টিতে ঢুকে যেতাম। শুধু শুধু আমার হাতটা চলে গেল রে ভাই, হাতটা চলে গেল। আরেকটু হলে টিক টিক ধরা পড়ে যেতাম। না না না, তোরা আমাকে এত সহজে ধরতে পারবি না, প্রচুর প্রচুর টাকা চাই আমার, কিনবো মুঠো মুঠো সুখ, সেই জন্যই তো আমি নেমে পড়েছি অসৎ পথে, আর হয়ে গেছে অ্যান্টি সোশ্যাল। সোজা এসে উঠেছি মুন্নি ভাইয়ের থেকে, প্রচুর টাকা চাই আমার, আর তাই দিয়ে কিনবো গাড়ি বাড়ি, আর তারপর গিয়ে দাঁড়াবো ওই সারা সুমন সাহের সামনে। বাঁচো মুন্নি দি, আমাকে বাঁচো, আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ নেই। खिलाड़ी दुश्मन का हाथी ए मोयलागल का मुख्य रानी मुन्नी भाई আছে। है बस शाला, मेरा नाम मुन्नी भाई रे, मुन्नी भाई। मुन्नी बदनामी हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनामी हुई डार्लिंग तेरे लिए, मुन्नी के नाचना बे नाचना बे रे, मुन्नी बदनामी हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनामी हुई শালা পুলিশ বাবু, এ থানায় নতুন এসেছিস বুঝি? এটা শালা মুন্নি ভাই ঠেক রে, শালা মুন্নি ভাই ঠেক, দেহ ব্যবসা আর 2 নম্বরে ধান্দা, দুটো বিজনেসই করে এই ময়লা গলি থেকে। আর তার জন্য থানার বড় বাবু না প্রতি মাসে মোটা অঙ্কের রোকরা নিয়ে যায়, রোকরা। তারপর তুই আমার ছেলেদের গায়ে হাত দিচ্ছিস। এই শালা পুলিশ বাবু, আওয়াজ বলতে বল, চিৎকার আমি একদম পছন্দ করি না। এই টাকাটা নিয়ে মানে এখান থেকে সটকে যা, আর বেশি বাড়াবাড়ি করবি তো শালা এমন চুলকে দেব না যে চুলকুনি আর সারা জীবনই সারবে না। ডাকবো আমার মেয়েদের, তোর গা থেকে পোশাকটা খুলে নিয়ে না ময়লা গলির কোটা স্ট্যাম্প মেরে দেবো, স্ট্যাম্প সারা। আচ্ছা আমিও দেখে নেব। আরে যা যা, হাওয়া পাতলা কর। সত্যি দিদি, তুমি যদি না থাকতে তাহলে আমার কি হতো? তাই তুই মাঝে মাঝে ভাবি আমি যখন থাকবো না তখন তোদের কে দেখবে? এই তোদের মতো সব দিক দিয়ে হেরে যাওয়া মানুষ যা আমার কাছে আশ্রয় নিয়েছে। না দিদি না, তোমার কিচ্ছু হবে, তোমার কিচ্ছু হবে না। বলা তো যায় না, শালা কোনোদিন হয়তো ওপরওয়ালা প্রাণটাই কেড়ে নেবে। যাচ্ছে সব কথা, কেন এসেছে যেই লাইনে? বাঁচার জন্য দিদি, বাঁচার জন্য। এই পৃথিবীতে সততার কোনো মূল্য নেই, পৃথিবীতে টাকাই শেষ কথা, টাকাই মা টাকাই বাপ। তাই তো মা বাবা শিক্ষাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, বিবেক আর মনুষ্যত্বটাকে গলা টিপে হত্যা করে দিয়ে আমি হয়ে উঠেছি অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী। কাউকে ভালোবাসিস বুঝি, সে তোকে লাথি মেরে চলে গেছে, তাই তো সমাজের প্রতি তোর এত রাগ। দিদি তুমি বুঝি ভাই বুঝি, আমি সব বুঝি। এই দুনিয়াটা শালা সব লাতখোরদের জন্য, ভালো মানুষের দাম কেউ দেয় না। তা মেয়েটি এখন কোথায়? মেয়ে নয় দিদি, মেয়ে নয়, সে আমার স্ত্রী মেঘনা, আজ আমাকে ছেড়ে চলে গেছে। একটাই কারণ, অর্থ আর মুঠো মুঠো সুখ। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশিত বেলা সহন বর্ষা গগন আধার, হেরুবাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভাই তরঙ্গে ভাষাই ভেলা। রবীন্দ্রনাথের ঝুলন কবিতা মাঝে মাঝে মনে পড়ে যায়। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বল। তা তোমাকে দেখে তো খুব বড় বাড়ির মেয়ে বলে মনে হচ্ছে, তা তুমি এই লাইনে? আমার অতীতটা একদম জানার চেষ্টা করবি না। ওই অতীতটাকে অনেকদিন আমি গলা টিপে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কোনোদিন যদি অতীত জানার চেষ্টা করিস না তাহলে লাথি মেরে বাড়ি থেকে দূর করে দেবো। না দিদি না, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। ঠিক আছে শোন, আজ এই মহল্লার এই লাইনে বড় বড় ওস্তাদ আসছে, এই মালটা সেখানে ডেলিভারি দিতে হবে। নে তৈরি হয়ে নে। কিন্তু দিদি
আমরা যাবো কিভাবে? ছদ্মবেশ, কেউ যেন না তোকে চিনতে পারে। শুনেছি সম্রাট নামে একজন ডন আসবে, 2 নম্বর লাইনের ডন। চল দেখে আসি কে সেই সম্রাট। কিন্তু দিদি, আর শোন, তোর আকাশ টাকাশ নাম বাদ দি না, আজ থেকে তোর নাম দিলাম বিল্লা। ঠিক আছে দিদি। এখন আমরা যাব হোটেল মোল্লা। তুমি আমায় কোথায় নিয়ে এলে সুমন? এটা এমন একটা জায়গা যেখানে মানুষের স্বপ্ন চোখের সামনে ঘুরে বেড়ায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন চলে রাতের অন্ধকারে, যাকে বলে ইন্টারন্যাশনাল বিজনেস, আই মিন স্মাগলিং। আর সবটাই কিন্তু 2 নম্বর পথে। 2 নম্বর পথে চোরা কারবার করে তো তুমি অনেক টাকার মালিক হলে। তোমার জন্য আমি ঘর ছেড়েছি, বর ছেড়েছি, তার বিনিময়ে তুমি আমায় কিছুই দাও। আরে দেবো, চিন্তা করছো কেন? আরে বাবা, আর কিছুক্ষণ পর এই শহরের ডন, আই মিন এরাইনের সম্রাটের সঙ্গে পরিচয় করব। আর তাকে যদি একবার হাতের মুঠোয় আনতে পারি, আমাদের কোনো চিন্তা নেই। তোমার সঙ্গে এতদিন মেলামেশা করো, আজ আমি তোমায় চিনতে পারলাম না। আসলে তুমি যা কি চাও? আমি চাই সম্রাট। সম্রাট? ইয়েস, সম্রাট। তবে নায়ক নয়, খলনায়ক। হ্যাঁ, এখানে পার্টি শুরু হবে, কিন্তু মধুর আর নীলমণি আসছে না কেন? এসে গেছি সুমন, তুমি ডাকবে আর আমরা আসবো না? ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! চারদিকে কত লোক, শুধু মোদের ফোয়ারা ছুটছে। তা সুমন ভাই, আমরা একটু পাবো না? পাবেন, যত খুশি খাবেন, কেউ কিচ্ছু বলবে না। এখানে পার্টি শুরু হবে। বেয়ারা ড্রিঙ্ক। সুমন ঠাকুরপো, আমাদের এখানে ডাকার কারণ? আছে কারণ তো আছে। এখানে একজন আসবে, তাকে যেমন করেই হোক, যেভাবে হোক বধ করতে হবে, বধ। তারপর ভানুপ্রতাপ বর্মন তার সমস্ত সম্পত্তি হাতের মুঠোয় আনতে হবে। আর তার জন্য প্রয়োজন সম্রাট। কিন্তু এখন আসছে না কোনো সম্রাট। কোথায় সেই সম্রাট? কোথায় সেই খলনায়ক? জি হ্যাঁ, मैं हूँ खलनायक। नायक नहीं, खलनायक हूँ मैं। जुल्मे बरा दिलदायक हूँ मैं। नायक नहीं, खलनायक हूँ मैं। जुल्मे बरा दिलदायक हूँ मैं। है प्यारो क्या को मुझको कदर, बस यारी नफरत के लायक हूँ मैं। नायक नहीं, खलनायक है तू, दिल में बड़ा दुखदायक है तू। नायक नहीं, खलनायक है तू, दिल में बड़ा दुखदायक है तू। इस प्यारे को मुझको कैसा लगा, इस प्यारे को खलनायक है तू। नायक नहीं, खलनायक हूँ मैं। দিদি, আমি কাকে দেখছি? এই তো আমার স্ত্রী মেঘনা। দিদি, মোহাম্মদকে বাঁচাও। ভালো মা, মেয়েও আছি না, আমি তোর মহব্বতকে কিছুতেই হার দিতে দেব না। तेरी तबीयत रंगीन है, पर तू मोहब्बत की शौकीन है। कुछ भी नहीं आज इसके सिवा, ना मैंने किसका कोई मेरा। जो चीज मंगू वो नहीं मिली, करता क्या बस छीन ली, बस छीन ली, बस छीन ली। मैं भी शराफत से जीता मगर मुझको शरीफों से लगता है डर। सबको पता है मैं कमजोर हूँ, इसलिए आज मैं और कुछ हूँ, हर कुछ हूँ, हर कुछ हूँ। नहीं, खलनायक हूँ मैं।
बड़ा दिलदायक मैं। नायक नहीं खलनायक है तू, दिल में बड़ा दुखदायक है तू। खलनाया खलनायक खलनाया একেবারে তো জমি দিলেন মশাই। আপনি তো সোমন বাবু আছেন, আপনি আমাকে ফোন করিয়েছেন। ও মনে রেখেছেন তাহলে? আমি কিন্তু আপনাকে প্রথম দেখছি। যাক পরিচয় করে দিই, ইনি হচ্ছেন মধুরিমা ম্যাডাম আছে। ও আর ইনি উনি নীলমণি বাবু। আশ্চর্য, আপনি আমাদের নাম জানলেন কি করে? जानते हो मैडम, जानते हो अंडरवर्ल्ड लोग तो सब कुछ खबर खबर रखते हैं। वाह वेरी नाइस देखते আছে আপনাকে। ও বাহ, তাই নাকি? আরে উপরটা চকচক করলে কি হবে খলনায়কদা, ভেতরটা লোহার মতো শক্ত। এত বছর টিপে টিপেও নরম করতে পারিনি। মরণ দোষা। সবাই সব কিছু পারে না নীলমণি বাবু। আচ্ছা উনি কে, ওনাকে তো ঠিক চিনতে পারছি না। মেঘনা 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 बहुत प्यारी नाम আছে, बहुत ही याराना लगता है मेघना। हेलो मेघना मैडम। হ্যালো, আপনি তো সম্রাট বাবু আছেন। লোকে प्यार से আমাকে সম্রাট বলে ডাকে। আমি प्यार का सम्राट আছি, আর এই কালো কালো बिजनेस का सम्राट আছে। সোমন ভাইয়া। হ্যাঁ বলুন বলুন। ভাই बिजनेस की बात बोलिए। আমি তো আপনাকে আগেই বলেছি যে একটা মদের কারখানা করতে চাই। করিয়ে না। আরে সমস্যাটা তো সেখানেই, মানে যে জায়গার উপর কারখানা করব সেটা অন্য লোকের। আই মিন बोलते हो मैंने अभी समझे गई, और 7 दिन का अंदर अंदर हो जाएगा, हम ही আপনার নামে করিয়ে দেবে। ওই ভানু প্রতাপ মানে আমার জামাই বাবু সব কিছু আগলে নিয়ে বসে আছে। ও ভানু প্রতাপ বর্মন কার কোন কোন আছে? একটা মেয়ে ছিল, সেও জলে ডুবে মারা গেছে। থাকার মধ্যে এক জামাই, সেও ফেরার। और बोलते হবে না, আমি समझे গেছি। আমি তো আপনাদের কথা দিলাম 7 दिन का अंदर अंदर हो जाएगा, हम ही আপনাদের পাইয়ে দেবে। ও মা, আপনি কি ভালো কি ভালো। আমি মানে আপনাকে মানে। আরে তুমি এমন করছো কেন? মানে চুনের ঘাড়ের উপরে উঠে যাবে। উঠলে বা ক্ষতি কি আছে, আমি भी प्यार দেবো, ওটা আমি ভালো পাই। বাহ, তাই নাকি? আরে ওটা নিয়ে আপনি চাপ নেবেন না, ওটা আমার মতো খুব ভালো পারে। আপনি পারেন না কেন? কেন আপনি পারেন না? যে জামাই বাবুদের থাকতে দিল, খানা দিল, সেই জামাই বাবুর মুখে আপনি পিছে সে ছুরি বসাচ্ছেন। অন্যকে না মারলে নিজে উপরে উঠবো কি করে সম্রাট বাবু? আমরা যে অনেক উপরে উঠতে চাই, অনেক অনেক টাকা চাই, সেই জন্য তো আমি ঘর বর ছেড়ে চলে এসেছি। बहुत याराना लगता है, बहुत प्यारी আছো, তোমাকে আমার পরে কামে লাগবে। ঠিক আছে এখন আসি। রুক যাও সুমন বাবু, বলছিলাম আমি যদি এই কাম করে দিই আমার প্রফিটটা কি আছে? ঠিক আছে বলুন আপনার কি চাই। শোনেন, এই সম্পত্তি যত দাম হবে, এসেট কা যত দাম হবে 50-50 50 মানে 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 ওর থেকে আপনি, ওর থেকে আমি। ও সুমন ঠাকুরপো, ও যদি অর্ধেক নিয়ে নেয় তো আমাদের কি থাকবে? আমি বলছিলাম কি, যা কিছু করবে একটু ভেবে চিন্তে করবে। আপনি এত চিন্তা করবেন না, ব্যাপারটা আমি দেখছি। তারপরে ও যদি সব দখল করে নেয়? এত সহজে তা পারবে না। একবার সম্পত্তিটা হাতের মুঠোয় আসতে দিন, তারপর তো শুরু হবে আমার আসল খেলা। ও সোমন ভাইয়া, হ্যাঁ বলুন বলুন। ও মধুরিমা ম্যাডাম বোধ আমাকে বিশ্বাস করতে পারছে। আরে না না, আমরা সবাই রাজি। हम राजी है। हम नहीं राजी है। তুমি একটু চুপ করো না। সোমন ভাইয়া, হ্যাঁ বলুন আমার আরেকটা भी শর্ত বলুন আছে। আপনার কি শর্ত? শোনেন, এই মেঘনা ম্যাডামকে আমার বহুত পছন্দ হয়েছে। আমি আপনার এত বড় কাম করে দেব। যদি যদি মেঘনা ম্যাডামকে দুটো দিনের জন্য আমার কাছে রেখে যান, তোরা সব প্যার হবে, মস্তি মৌজ হবে আর কি। না না, এ আপনি কি বলছেন কি? মেঘনা, তুমি কেন এত ভাবছো? ভাবনার কোনো দরকার নেই। ওকে কায়দা করে যদি একবার তোমার বশে আনতে পারো না, তাহলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না, আর মধ্যে পড়ে আমারও কিছু। ঠিক আছে ঠিক আছে বৌদি, আর দেরি নয়, আপনারা জানান একটা কাজ মিটিয়ে যাচ্ছি। ওরে বাবা, চলে এসো মধুরিমা, এখানে ব্যাপার সেবার ভালো দেখছি না, যে কোনো সময় তোমাকেও বিক্রি করে দিতে পারে। তাড়াতাড়ি চলো চলো চলো। মেঘনা, চুপ করো। তোমার মুখ থেকে ওই মেঘনা ডাকটা আমি আর শুনতে চাই না।
তোমাকে বিশ্বাস করে আমি সব ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ একজন পরপুরুষের কাছে। তার শয্যার সঙ্গিনী হতে বলছো? তুমি মানুষ না জানোয়ার। সত্যি কথা বলতে মেঘনা, তুমি আমাকে দুটোই বলতে পারো। আসলে কি জানো, তুমি আমার যেমন আছো তেমনি থাকবে, আমি যেমন তোমার আছি তেমনি থাকবো। মধ্যে পড়ে ওর সঙ্গে একটু ঠিক আছে, তাহলে আসি। না সুমন, তুমি আমাকে রেখে চলে যেও না। সম্রাট, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদেশের বাজারে বিক্রি করে দিন, তাতে আপনার আমার দুজনের প্রফিট। नायक नहीं, खलनायक मैं बड़ा दिलदार। अब क्या होगा मेघना मैडम, अब क्या होगा? যাকে বিশ্বাস করে আপনি ঘর ছেড়ে চলে এলেন, সে তো আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। নায়ক নেই, खलनायक আজ থেকে তো আপনি আমার হয়ে গেলেন। কাছে এসো প্যারি, আমি তোকে বহুত প্যার দেবো, একবার আমাকে ধরা দাও, আমার হয়ে যাও। আপনি আমাকে মুক্তি দিন। नायक नहीं, खलनायक नहीं, मुक्ति लाते पहले আমি তোমাকে ভোগ করবে, তারপর আমি তোমাকে সোজা ওই ইন্টারন্যাশনাল মার্কেট মানে দুবাই পাচার করিয়ে দেবে। কেন না কেন মেঘনা ম্যাডাম, না কেন? তুমি তো বহুত রুপিয়া চাইছিলে, বহুত আমির হতে চাইছিলে, কাছে এসে প্যারি দয়া করুন। ও সালা দয়া ময় আমার জীবনে কিছু না আছে, কিছু না আছে। ও সালা অপরাধ भी আমাকে দয়া করেনি, আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে নায়ক से खलनायक বানিয়ে দিয়েছে। ও সালা অপরাধ নায়ক নেই, खलनायक में কাছে সব একবার আমাকে ধরে দাও। আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি যদি আপনার বোন হতাম। চলে ও কথাটা আরেকবার উচ্চারণ করলে আমি তোর গলাটা টিপে মেরে দেবো। আমার না বহিন না ভাই কোচলাতে, আমার জীবন থেকে প্যার হারিয়ে গেছে। আমার জীবনে শুধু একবার তো লক্ষ রুপিয়া ভোগ। নায়ক নেই, खलनायक। তোর ইতনা হিম্মত, তুই সালা সম্রাটের গায়ে হাত দিস? সালা তো কে রে? এই শালা সম্রাট কি বাচ্চা, ওর গায়ে হাত দিতে তেরা খুবলে আমি ছাদা করে দেনা। তুই কোন আছিস বে? আমি শালা মায় লাগলি নষ্ট মুন্নি ভাই। মুন্নি ভাই? হ্যাঁ শালা, জোর করে কারো শরম ধর্মে নষ্ট দিতে দিই না। ওদের মতো অনেক লড়কি আমার কাছে থাকে। ও মুন্নি ভাই, সম্রাটের সঙ্গে पंगा নিতে আসবে না। সম্রাট আসমান কা বিজলি আছে, নদী কা তুফান আছে, যদি ভালো চাস সেখান থেকে ভাগ যা। মুন্নি ভাই যেখানে যায় না সে এলাকা তার হয়ে যায়, তার রাজ করবে রাজ। তুই যদি নদী কা তুফান হোস না, তাহলে আমি সমুদ্র কা সাইক্লোন আছি, সাইক্লোন। এ মুন্নি ভাই, যদি জানে বাচ্চা চাস এখান থেকে চলে যা। जिंदगी और मौत का हमें भी बड़ा खिलाड़ी आती, लेकिन जब आप क्या रहते हैं, जब जो साथ सदा मुन्नी भाई की याद करता है। सम्राट की शतरंज की घोर आराईगर नहीं चलती है, सीधा राजा का गला काट देता है। बार बार बोलती है যদি ভালো চাস তো ভাগ যা। दरिया भागते हैं, लेकिन शेरनी नहीं। तू चल और साथे। আমাকে বাঁচাও। এই শালা সম্রাট কি বাচ্চা, বেশি বাড়াবাড়ি আমি একদম পছন্দ করি না। বিল্লা, বলিয়ে দিদি, তুই ওকে নিয়ে যা। याद रखूंगा तेरा सोच, तेरा बहादुरी हमें याद रखूंगा। बहादुरी नहीं, ये मुलाकात भी याद रखना। शाला जल्लाद काहे का।
চুপ করতে গেলো, বলো বলো কে তুমি? আমি সেই মেয়ে বিহারি প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, যাকে গভীর রাত্রে বস্তি থেকে তুলে আনতে পায়ে বারকান গাছ পাঠান আপনি, তার সুসজ্জিত বিছানায় যে তার অপেক্ষায় অধীর হয়ে আপনার রাজুকে লাভ করতো। আমি সেই মেয়ে মুন্নি ভাই। মুন্নি বদনামে হুই নারলে তেরে লে, মুন্নি বদনামে হুই নারলে তেরে লে, মুন্নি কে নাচে না বে নাচে না বে রে। না না না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না অফিসার। আজ কতদিন হয়ে গেল আমার মেয়ে গোপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনার সবে হাত পা গুটে বসে আছেন। কি করবো স্যার, আমরা তো চেষ্টা করে কিছু করছি না, সব জায়গায় খবর পাঠিয়েছি। জামাই বাবু, আপনি কেন মানতে চাইছেন না? গোপার বেঁচে নেই, গোপা মারা গেছে। মিথ্যে কথা বলছো, তোমরা মিথ্যে কথা বলছো। তোমাদের কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় স্যার নিশ্চয়ই আপনার মেয়েটা বেঁচে নেই, কারণ বেঁচে থাকলে এতদিনে নিশ্চয় একটা খবর পেতাম। আপনারা পারবেন না, আমি সিবিআই লাগাবো। আমার মনে হয় অশোক কালভিটটা আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরে কোথাও আটকে রেখেছেন। আগে শয়তান থেকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন চেষ্টাই করব। চেষ্টা করলে হবে না অফিসার, যেমন করে খুঁজে বের করতেই হবে। তুমি আবার মদ খেয়েছো? না, আনন্দে খাচ্ছি। কি বাজে বকছো? না না, দুঃখে খাচ্ছি। ভাগ্নিটা যে কোথায় গেল অফিসার, যেমন করে হোক আমার ভাগ্নিকে খুঁজে বের করতেই হবে। তোমার কি বিমরতি হয়েছে? গোপার বেঁচে নেই, গোপা স্বর্গে গেছে। কি বললে? কোথায় গেছে? স্বর্গে গেছে। তাহলে আমিও ভগবানকে ডেকে ডেকে বলবো, হে ভগবান, আমার ভাগ্নিকে তুমি ফিরিয়ে দাও, দরকারে আমার বউটাকে নিয়ে যাও, ওকে তুমি মুক্তি দাও বাবু। এত বড় কথাটা তুমি বলতে পারলে? তোমরা একটু চুপ করবে? যাও যাও এখান থেকে। নেলু, মদ খাওয়ার মাত্রা আমি করো না। আমি এখন যাই স্যার, যদি কোনো খবর পাই নিশ্চয়ই আপনাকে জানাবো। ভুলে যান যাইবো, ভুলে যান, গোপার বেঁচে নেই। তোমরা তো সেটাই চাও, যাতে আমার মেয়েটা মারা যায়। তাহলে তোমরা আমার সমস্ত সম্পত্তি দখল করবে, তাই না? জামাই বাবু, আমরা ছাড়া আপনার আর কে আছে জামাই বাবু? আমি তোমাদের একটা কানা করিয়ে দেব না, আর আমাকে বিষ খাইয়ে মেরে দেব। তুমি এত বড় কথাটা বলতে পারলে? ও আপনার কষ্ট সহ্য করতে পারছেন না জামাইবাবু, তাই ভালোবেসে বলেছে। শত্রু, এরা সবাই আমার শত্রু। এতদিন দুধ কোলা দ্বীপ আমি কাল সব পুষেছি। এখনো তো ছবল মারিনি জামাই বাবু, এই তো খরচ ছেড়ে বেরিয়ে এলাম, এইবার ছবলটা মারবো। আর ছবল যদি মারি না, এক ছবলেই কেলিয়ে কাট বিষাক্ত নাগিনী। দেখছেন না কেমন ফুসফুস ফুসফুস করছেন? দাঁড়ান যাবো, দাঁড়ান, ওকে একটু ঠান্ডা করে দিন। বন্ধ করো, বন্ধ করো। তোমরা এসব করছো কি? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? ছি 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 ছি, তোমাদের বাবা মা বলে ভাবতে আমার লজ্জা করে। ও কথা বলছিস কেন রূপম? আমরা তো জামাই বাবুর সঙ্গে একটু রসিকতা করছিলাম। এটা কি রসিকতা করার সময়? না মানে গোপার কথা ভেবে ভেবে জয়পুর মনটা ভীষণ খারাপ, তাই আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। এই চুপ করো মতো, যাও বেরিয়ে যাও, নাহলে আমি রেগে গেলে কি হবে জানো তো? রাখিস না রূপম, রাখিস না। চলো গো মধু, চলো পাশের ঘরে গিয়ে তোমার নাকির নাচটা আরেকবার দেখবো। কি অসাধারণ নাচ বাবা। এখন আমি আসি জামাই বাবু, পরে এসে নাচটাকে আপনাকে আর একবার ভালো করে দেখিয়েই যাব। চলো, এই, চলো, যাও। তাড়াতাড়ি চলো। আমি যতদিন আছি তোমায় আমি বিষ ঢালতে দেবো না মা। উঠুন উঠুন পিসিমশাই। আমার কি সর্বনাশ হয়ে গেল রূপম, আমার কি সর্বনাশ হয়ে গেল। গোপা, তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। আসবে পিসিমশাই, দিদি একদিন ঠিক আপনার কাছে ফিরে আসবে। তুমি বলছো রূপম, তুমি ঠিক বলছো, আমার গোপা ফিরে আসবে। কিন্তু ওরা যে বলছে গোপা আর বেঁচে নেই, জলের তলায় তলিয়ে গেছে। ওরা আপনাকে মিথ্যে কথা বলছে, শুধু আমি নই। ওই দেখুন বকুল কি বলছে। মু বলছি বড় বাবু, গোপা দিদি বলে বেঁচে আছে। তুইও বলছিস বকুল?
তুইও বলছিস আমার গোপা বেঁচে আছে? তার মানে বাবাটার উপর অভিমান হয়েছে, তাই লুকিয়ে আছে, আমাকে কষ্ট দিচ্ছে। পিসেমশাই, পাপ বললে রূপম, পাপ তার বাপকেও ছাড়ে না। এই যে আমার এত সম্পত্তি দেখছো, তোমাদের মতো বয়সে আমি কত মানুষের চোখের জল ঝরিয়েছি, তাই হয়তো ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন। থাকো সব কথা। আপনি সকাল থেকে কিছু খেয়েছেন পিসেমশাই? কে কে খেতে দেবে বাবা? আজ আমার কেউ নেই। আছে, আমি আছি পিসেমশাই। তাই তো বকুলকে এই বাড়িতে নিয়ে এলাম। আজ থেকে বকুলই আপনার দেখাশোনা করবে। দিদি যতদিন পর্যন্ত না বাড়িতে ফিরে আসে আপনাকে বাঁচতে হবে পিসেমশাই, আপনাকে বাঁচতে হবে। কি বড় বাবু, ও ছোট দাদা বাবু ঠিক কথা বলছে। যতদিন না তোর মেয়ে গোপা দিদিমণি ফিরে আনছে, ততদিন মনে করো না মই তো আর একটা মেয়ে। তাই থাক বকুল, তুই আমার মেয়ে হয়েই থাক। বাবু, বাবা রূপম, একদিন আমি তোমাকে অপদার্থ বলেছিলাম, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে তুমিই সত্যিকারের মানুষ। জান পিসেমশাই, বকুল আপনার ঘরে খাবার দিয়ে আসবে। হ্যাঁ, আমি যাই। আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে, আমার গোপা ফিরে আসবে। বড় বাবু, দিদির শোকে পিসেমশাইয়ের মাথাটা সামান্য খারাপ হয়ে গেছে। কিন্তু ছোট দাদা বাবু, মোরা তো জানি গোপা দিদিমণি আর কোনো দিন ফিরে আসবে লাই। ও রাক্ষসী নদী দিদিমণিকে খেয়ে নিয়েছে। একটা মানুষকে মিছা কথা বলে কি লাভ? যতদিন এইভাবে বাঁচিয়ে রাখা যায়। আমি জানি দিদি জামাইবাবু এই সংসার থেকে হারিয়ে যাওয়ার পেছনে আমার বাবাই দায়ী। বাবু, তাই তো মাঝে মাঝে মনে হয় সবার সামনে ওদের মুখোশটা আমি খুলে দেই। বাবু, কিন্তু আমি পারি না। একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে চিরকাল কুড়ে খায়। বাবু, তোর চোখে জল। এই পৃথিবীতে আমি বড় দুঃখী রে বকুল। আমার বাবা মায়ের কাছে আমি মূল্যহীন। আমার সততা ভালোবাসার কোনো মূল্য নেই ওদের কাছে। মোর কাছে আছে, মোর তোকে বড় ভালো লাগে রে বাবু। বকুল, না, মু বড় বাবুর কাছে যাই। আমার হাতটা ধরো না বকুল, আমার হাতটা। কিন্তু বাবু, মুঝে গায়ের পথে ঘাটে পড়ে থাকা বকুল। ওই বকুল ফুল কুড়িয়ে আমি আমার হৃদয়ের মাঝে রেখে দেব। বাবু, কথা তো আর কথা মই। ভালোবাসায় কোনো ছোট বড় উঁচু নিচু বিচার হয় না বকুল। আমি তোমাকে ভালোবাসি বকুল। বাবু, তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসে নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। আমার স্বপ্ন সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী। না না না, তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নেই। তুমি আমায় ক্ষমা করো আকাশ, তুমি আমায় ক্ষমা করো। আকাশ, তুমি আমায় একটা কথা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কি বোঝাবে তুমি একটা চরিত্রহীনা? তুমি আমার ঘর মাথার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। আজ তোমার জন্য আমি আকাশ থেকে বিল্লা হয়েছি। তোমার জন্যই আমি হয়ে গেছি সমাজ বিরোধী, অ্যান্টি সোশ্যাল, অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগতের মানুষ হয়েছে বলে ভগবান আবার তোমার সাথে আমার দেখা করিয়ে দিল। তা না হলে আমার যে কি হতো। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। পরলোক হওয়ার নেশায় আমি আমার বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছিলাম। আকাশ, তুমি আমায় একটি বার ভালো হওয়ার সুযোগ দাও। চলো না আকাশ, আমরা আবার গ্রামে ফিরে যাই। কিন্তু সেখানে গেলে যে তোমার দম হয়ে যাবে, ভাঙা ঘর, খসে যাওয়া দেওয়াল। তার চেয়ে তুমি এখানেই থেকে যাও। টাকা চাইছে তোমার, না টাকা চাইছি। তুমি একজন পতিতা হয়ে যাও, জীবনে প্রচুর টাকা কামাতে পারবে। আর আমি না হয় তোমার একজন বাবু হব। বলো কত রেট তোমার, বলো কত লাগবে।
500, 1000, 2000, আমি আর সহ্য করতে পারছি না। সবে তো মাত্র শুরু, এখনো তোমাকে অনেক অনেক সহ্য করতে হবে। তুমি থাকো এই পতিতা পল্লীতে, আমি চললাম। না, এই নরকে আমাকে একলা ফেলে রেখে তুমি চলে যেও না। ঠিক এইভাবে আমি একদিন তোমার হাতটা টেনে ধরেছিলাম, আর সেদিন তুমি আমার মুখে লাথি মেরে চলে গিয়েছিলে। তবে আজ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। না গো, তুমি ছাড়া আর আমার কেউ নেই। কেন? তোমার সুমনদা আছে তো, তার কাছে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার হাতটা শক্ত করে ধরে এই পৃথিবীতে মাথা উঁচু করে আমি বাঁচতে চাই। কিন্তু আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, ছাড়বো না, ছেড়ে দাও। না, ছাড়বো না। बिल्ला, और गए हाथ दे तो तेरा हाथ भी ले लेबो, कर दूंगा। দিদি, अरे वो तेरा मोहब्बत, तेरा प्यार, তুই তো দিলে হাতে বল তো, তুই ওকে প্যার করিস না? দিদি আমি প্যার যদি না করিস তাহলে ওকে সম্রাটের ডেরা থেকে তুলে নিয়ে এলি কেন বল? হ্যাঁ, করি করি করি, কিন্তু আমার ভালোবাসার কি মূল্য দিয়েছে? ওপরওয়ালা তো দিয়েছে, তাই তো तेरा मोहब्बत, तेरा प्यार তুই আবার ফিরে পেলি। ওরে বিল্লা, प्यार ऐसा चीज আছে उस पाने के लिए खुदा भी तड़पती है, ওকে তুই ক্ষমা করে দে ভাই। না না আকাশ, তুমি ঠিকই বলেছো, তোমার কাছে ফিরে যাওয়ার আমার কোনো অধিকার নেই। চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। কোথায় যাবি রে মেঘনা? এই দুনিয়াটা বহুত জালিম হ্যাঁ, যেখানে যাবি সবাই তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার চেয়ে তুই সবকিছু ভুলে গিয়ে আকাশ কিনে নতুন করে সংসার পাত বোন। দিদি আমি কি পারবো? পারতেই হবে তোকে বোন, পারতেই হবে। যে ভুল আমার জীবনে হয়ে গেছে সে ভুল আর তোরা করিস না। বিল্লা, বলো দিদি। সম্রাট কিন্তু এত সহজ আমাকে ছাড়বে না, তাই বলছি ও এখানে আসার আগে তুই মেঘনাকে নিয়ে ভাগ যা। না দিদি না, তোমাকে একা ওর হাতে ছেড়ে দে, আমি কিছুতে এখান থেকে যাবো না। ও ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে, তুই মেঘনাকে নিয়ে গ্রামে ফিরে যা, ওই সম্রাটকে এখানে আসতে দে। আসবে কি? সম্রাট তো আবি এসে গেছে। আরে আয়ে আয়ে সম্রাট বাবু, আমি জানতাম তুমি ঠিক মুন্নি ভাই ডেরায় আসবে। আসতে যে হবেই মুন্নি ভাই, শিকার ধরতে গেলে জঙ্গলে যে যেতে হবে। কিন্তু এখানে শিকার ধরতে এলে যে নিজেই শিকারই হয়ে যাবে সম্রাট বাবু। সত্যি করে বলো তো কে তুমি? তোমার মুন্নি ভাইয়ের আড়ালে আমি যে আর একজনকে দেখতে পাচ্ছি। আরে আরে আন্ডারওয়ার্ল্ডটা যে পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে, তা কাকে দেখতে পাচ্ছ সম্রাট বাবু? আমার অতীতকে দেখতে পাচ্ছি, আমার ভালোবাসাকে দেখতে পাচ্ছি, গোপাকে দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি আমার জীবনপুর গ্রামকে। জীবনপুর গ্রাম? আরে আরে ওখানে তো আমাদের বাড়ি। আপনি কোন গোপার কথা বলছেন? খাইছে রে খাইছে, এ হালা কয় কি আমি তোমার গোপা হইব কেমনে? ভনিতা না করে সত্যি করে বলো কে তুমি? কখনো তুমি বাংলা ভাষা কথা বলছো, কখনো দোভাষী ভাষা কথা বলছো, তুমি মুন্নি ভাই হতে পারো না? কেন না বাবু, আমাকে মনে ধরেছে বুঝি? আমি শালা ময়লা গলি নষ্ট মুন্নি ভাই, ওদের মতো অনেক ছেলে মেয়েকে আমি আমার ভালোবাসাতে বাঁচিয়ে রাখি। না তুই মুন্নি ভাই না, তুই গোপা। এই শালা গোপা বলে একদম ফ্যাচার করবি না শালা ঠেমনা। মুন্নি ভাই, এই শালা একদম লাল চোখ দেখাবি না। এই মুন্নি ভাই কারু গরমে থাক থাকে না, বাপের বেটার মতো গতর খাটিয়ে পয়সা রোজগার করে খাই। থাকবি তো থাক, না হলে শালা এখান থেকে ফুটে যা। যদি না যাই, আমি যদি তোমার ডেরায় থাকি। কেন গো বাবু, আমার নাগর হবে বুঝি? আমার নাগর এসেছে, আমার নাগর এসেছে, আমার নাগর এসেছে। আরে আরে বিল্লা, বলো দিদি। নাগর এসেছে, একটু খাতির আপ্যায়ন তো করতে হবে। যা যা তুই না এক বোতল বাংলা নিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি যাবো আর আসবো। দিদি, আমার মনে হচ্ছে ওই সম্রাট তোমাকে চেনে, তা না হলে সত্যি করে বলো তো দিদি, তুমি আসলে কে? খবরদার আমার সম্পর্কে একদম জানার চেষ্টা করবি না, যা এখান থেকে চলে যা। ঠিক আছে দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি ভেতরে যাচ্ছি। সত্যটাকে কেন অস্বীকার করছো গোপা? এই শালা একদম জানে মেরে দেবো। তখন থেকে সে একই কথা বলেই যাচ্ছে, গোপা। আমি শালা ময়লা গলি নষ্ট মুন্নি ভাই, থাকতে থাক, না হলে শালা এখান থেকে হাওয়া হয়ে যা। না না, তুমি গোপা হতে পারো না। আমার গোপা কোনোদিন এত নোংরা কথা বলতে পারে না। জানো মুন্নি ভাই, তোমাকে ঠিক গোপার মতো দেখতে, সেই চোখ, সেই মুখ। না না, তুমি আমার গোপা নও। হ্যাঁ, আমার গোপা তুমি নাও। আরে বাবু, রে বাবু, সত্যি চলে যাচ্ছে যে, এবার এসো না গো। আচ্ছা বাবু, সত্য করে বলো তো কে তুমি? আর যাই হোক সম্রাট কিন্তু তুমি নও। তোমার বাইরের রূপটা ভয়ঙ্কর হলেও ভেতরের রূপটা কিন্তু যোগী তপস্বীর মতো। এই সমাজে কত মানুষ কত রূপ সে নিয়ে ঘুরে বেড়াচ্ছে,
যাবে তুমি যদি মুন্নিবাই হও তাহলে এখন আমি তোমার প্রেমের নাগর সম্রাট। এই তো বাচ্চাদান লাইনে নেমেছো। আচ্ছা গোপা বলে কোনো মেয়েকে তুমি বোধহয় ভালোবাসতে, তাকে ঠিক দেখতে আমারই মতো, তাই না? তাকে ঠিক দেখতে তোমার মতো না, তুমিই গোপা। আমার কাছে পুরো অস্বীকার করে যাচ্ছে। করো 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 গোপাকে আমি আজও আগের মতোই ভালোবাসি। বুঝেছি গো বাবু, বুঝেছি। কে যে তোমার মতো মানুষকে ভালোবেসে কাঁদায়, চলে যাচ্ছিলে যে তোমার জন্য মদ আনতে দিলাম, খাবে না? খাবো খাবো মুন্নি ভাই, আজ আমি মদ খেয়ে মাতাল হতে চাই। কে গোপা আর কে মুন্নি ভাই, আমার মাথার মধ্যে সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছে। আজ আমি মদ খেয়ে মাতাল হতে চাই, মাতাল। তুমি আমার প্রেমে ধরা পড়ে গেছো গো বাবু। তোমাকে দেখে না শালা আবার আমার প্রেম করতে ইচ্ছে করছে। মুন্নি ভাই ওরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে সে বেটা লড়তে চড়তে পারে না। হাই গোলে মালে পিরতি কইরো না, গোলে মালে পিরতি কইরো না। ওরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ওরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে সে বেটা লড়তে চড়তে পারে না। গোলে মালে পিরতি কইরো না, গোলে মালে পিরতি কইরো না। কোনো এক ব্রাহ্মণের ছেলে, সে বেটা এমনই বিকেলে ভালোবেসে ধোপার নেই, পা ধুয়ে খেলে, আরে পা ধুয়ে খেলে। কোনো এক ব্রাহ্মণের ছেলে, সে বেটা এমন বিকেলে ভালোবেসে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, পা ধুয়ে খেলে। যাত্রার বিচার করতে গেলে ও তার পিরিতি করা চলে না। গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি কইরো না। তুমি জানলে কি করে আমি ব্রাহ্মণের ছেলে? অ্যাক্টিং, অভিনয় হচ্ছে না। তুমি আমার গোপা নয়, তুমি মুন্নি ভাই। তোমার গলাটা টিপে দেখছিস না মদ খেয়েছে। জানিস বিল্লা, জীবনে কেউ প্রথম আমার গায়ে হাত তুললো ভালোবেসে। মুন্নি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। মুন্নি ভাই ক্ষমা করে দাও। দেখছিস বিল্লা, একটু আগে যে আমার গায়ে হাত তুললো সে আবার আমার কাছে ক্ষমা চাইছে। বলো গো বাবু, কি বলবে বলে ফেলো। তুমি ঠিকই ধরেছো। আমি সম্রাট টমরাট কেউ নই, সম্রাট টমরাট কেউ। আমি সম্রাট সেজেছি। আমি সুমন সাইকে ধ্বংস করার জন্য আমি সম্রাট সেজেছি। আমি জীবনপুরের অশোক মুখার্জি। অশোক দা তুমি? আরে ভাই আমি তোদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে মেঘনার দিকে এগিয়ে যাইনি। বিশ্বাস কর, আমি মেঘনার জীবনের সমস্ত ভুল ভাঙিয়ে দিয়ে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অভিনয় করেছি। হ্যাঁ রে ভাই, বিশ্বাস করবো, আমি তোর ক্ষতি করতে যাইনি। আমি তোকে ওর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি অভিনয় করেছিলাম। অশোক দা তোরা আমাকে ক্ষমা করে দিস ভাই। বিশ্বাস করো মুন্নি ভাই, ওই সুমন চাই আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। আমার গোপাকে কেড়ে নিয়েছে। এখন আবার ওই ভানুপ্রতাপ বর্মনে মানে গোপাল বাবার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওই মানুষটাকে নিঃস্ব রিক্ত করে দিতে চাই। আমি বলি কি মনি ভাই, তুমি আমার গোপা হও না। তুমি জীবনপুর চলন একটা সব দিক দিয়ে হেরে যা মানুষকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আবার বাঁচিয়ে তোলো না। মনি ভাই যাবে তুমি জীবনপুর যাবে। মনি ভাই যাবে। হবো গো বাবু, হবো। হবে গোপা হবে। তোমার গোপা আমি হব। তোমার ভালোবাসা যে আমি কিছুতে হারাতে পারবো না বাবু। তুমি সত্যি বলছো? তাহলে তুমি জীবনপুর যাবে? বলো যাবে। যাবো গো বাবু, যাবো।
গোপা তোমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু ওই ময়লাগুলি নষ্ট মুন্নি ভাই যখন একবার তোমার হাত ধরেছে, সে হাত এত সহজে ছাড়বে না বাবু। দিদি 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 তুমি সত্যিই যাবে? জানো আমি না অশোক দাসের গোপাকে কোনো দিন দেখিনি। গোপা মনে হয় ঠিক আমারই মতো দেখতে। যাক সেসব কথা শোন, আজ থেকে আমাদের ঠিকানা হলো ওই জীবনপুর। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝেছি, দিদি বলে যখন দেখেছিস তখন তুই মেঘনাকে ক্ষমা করে দে ভাই। মানুষই ভুল করে, আবার মানুষই তার সংশোধন করে, কিন্তু সে ভুলটাকে নিয়ে তো সারা জীবন বেঁচে থাকা যায় না রে ভাই। তাই বলছি তুই মেঘনাকে ক্ষমা করে দে ভাই। বেশ, তুমি যখন বলছো তখন আমি ক্ষমাই করে দিলাম। আকাশ, চলো আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা ফিরে যাই জীবনপুরে, আমাদের সেই ভাঙা ঘরে আমরা শুরু করব নতুন জীবন। তাই করবো গো, তাই করবো। যে ভুল আমি করেছি সেই ভুলটাকে আমি তোমার জীবনে ফুল করে ফুটিয়ে তুলবো গো। বেশ চলো। দাঁড়াও, তার আগে এই দিদিকে একটা প্রণাম করতে দাও। এই দিদির জন্যই যে আজ আমি তোমাকে ফিরে পেলাম। মেঘনা ওঠ বোন, যা তোরা গ্রামে ফিরে যাবো। ঠিক আছে দিদি, আমরা আসছি। চলে এসো, আর দেরি নয়। যা। আরে বাবু, আরে ও বাবু, আরে জীবনপুর যাবে যে কোথায়? বোধহয় ঘুমিয়ে পড়েছে। বাবু, ও বাবু। কে ভাই তুমি? কে ভাই? মুনি ভাই, মুনি ভাই দেখো তোমার সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা। ভেরি ইম্পর্টেন্ট গুরুত্ব। হ্যাঁ দাঁড়াও, তাকে মদটা খেয়ে নি, অনেক দাম। এইখানে বসো, একটা গুরুত্বপূর্ণ তোমার একটা গুরুত্বপূর্ণ কথা। দেখো মুনি ভাই, এই সমাজের দু শ্রেণীর মানুষ বাঁচে, একজন জেগে ঘুমায়, একজন শুধু ঘুমায়। যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙা যায়, আর যে শুধু ঘুমায় তাকে ডাকলে উঠে পড়বে। আরে বাবু কি বলবে একটু পরিষ্কার করে বলো তো, আমি না তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছো না? হ্যাঁ হায় ভগবান, পাগল হয়ে যাবে। কথা আসল কথাটা বলতে বলে যাই। হ্যাঁ দেখো, আমি বলছিলাম এই সমাজে টু টাইপস ম্যান, ওয়ান টাইপস ম্যান জেগে স্লিপিং। যে জেগে স্লিপিং তার ঘুম ভাঙা যায় না, আর যে শুধু স্লিপিং তার ডাকলেই আরে বাবু একটু ভালো করে বলো তো, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ওই তো সেই কথা। এই সমাজে এই সমাজে দু শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ হলো যে জেগে ঘুমোয়, তার ঘুম ভাঙানো যায় না, আর যে এমনি ঘুমোয় তাকে ডাকলে সে উঠে পড়ে। ভগবান, বাবু তো জোর কদমে নাক ডাকছে। বাবু বুঝেছো গো বাবু, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো যে আমি তোমার গোপা হয়ে মুন্নিবাই সেজে আছি, তাই তো? শুধু তোমাকে ধরা দিচ্ছি না, এটাই বোঝাতে চাইছো তো? আরে বাবু, আরে জীবনপুর যাবে যে কোথায়? এত ঘুমালে চলবে না, ওঠো। বাবু চলে এসো। কেন নিজের পয়সায় মদ খেয়ে ঘুমোচ্ছে, উঠবো কেন? চলে এসো। তোমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু মুয়ে বাড়ি ছেড়ে চাবকলে। তা যাবি কেন? শাওড়া গাছের পেদনি শাকচুন্নি, তুই আমার ছেলের ঘাড়ে ভর করেছিস। তুই আমার ছেলের চোখের মনি। তুই যদি ভেবে থাকিস তাহলে মুতাই আছে। ও ছোট তো বাবু মুখে ভালোটা বাসে। চুপ কর ছোট লোক, তোদের মতো ছোট লোকদের আবার ভালোবাসা। ছোট লোক মন আছে, তুই আছিস। আরে ভালো জামা কাপড় পরে থাকলে ভদ্রলোক হয় লাই রে। তুই ডাইন আছিস, ডাইন। কি? আমি ডাইনি? যত বড় মুখ নয় তত বড় কথা বলবে। 100 বার বলবে, 1000 বার বলবে। আরে শয়তানি! খবরদার মধুরিমা, ওর গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। মেয়েটাকে একদম বাড়ি থেকে তাড়ানোর কোনো চেষ্টা করবে না। ওই ছোট জাতের মেয়েটা আপনার কাছে আপন হলো জামাই বাবু? এই মেয়েটা আছে বলেই গোপার দুঃখটা ভুলে আমি বেঁচে আছি, দুবেলা দুপুটো খেতে পাচ্ছি। তাই বুঝি? আর আমরা বুঝি আপনার কেউ নয়?
তোমরা এই সংসারের শনি, তোমরা আসার পর থেকেই এই সংসারের শান্তি চলে গেছে। ও বড় বাবু ঠিক কথা বলছে, যতদিন না গোপা দিদিমণি ফিরে আইছে ততদিন মুই এ বাড়িতেই থাকবে। বকুল একদম ঠিক কথাই বলেছে। তা কি করবেন? এই বুড়ো বয়সে বকুলকে বিয়ে করে নতুন সংসার পাতবেন নাকি গোপার দুঃখ ভোলার জন্য? মধুরিমা, তুমি চুপ করো মধুরিমা, তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। ছি মামি ছি, তুই একটা কালসাব আছিস, তোর মুখে কি কোনো কথা আটকাই নাই? এই কথাটা আমি জীবনপুরে লটিয়ে দেব। জামাই বাবু বুড়ো বয়সে বকুলকে বিয়ে করছে। চলে যা বকুল, তুই চলে যা, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। লাই বাবু লাই, ওরা যে যা বলে বলো, তবু মুই এ বাড়ি ছেড়ে যাবো লাই বাবু, তবু মুই এ বাড়ি ছেড়ে যাবো লাই। এ বাড়িতে থাকতে হলে তোকে আমাদের কথা শুনে চলতে হবে। কেন তোমার কথা শুনে চলতে হবে কেন? কারণ এখন আপনার সমস্ত সম্পত্তি আমরাই দেখাশোনা করি। কি আর দেখাশোনা করছো? এত বড় ব্যবসার আজকাল কোনো হিসেবে তুমি আমায় দেখাও না। আপনার হিসাব দেখার সময় কোথায় জামাই বাবু? আপনি তো সারাদিন ওই বকুলকে নিয়েই ব্যস্ত থাকেন, তাই টাকাটা আমি ব্যাংকে দিতে যাচ্ছি। তবু সব হিসেব আমি দেখতে চাই। আর হিসাব দেখে কি করবেন কাকা বাবু? আপনার তো আপনার মেয়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। এখন থেকে আপনার সমস্ত সম্পত্তি আমরাই দেখাশোনা করব। আপনার সমস্ত সম্পত্তি একটা একটা করে বিক্রি করে দেবে, বিক্রি আপনি কিচ্ছু করতে পারবেন না। সে সুযোগ আমি তোমাদের দেব না। তার আগে আমার সমস্ত সম্পত্তি আমি দানপত্র করে দেব। এইভাবে প্রতাপ বর্মন কি বললি? সমস্ত সম্পত্তি দানপত্র করে দিবি তাই না? তার আগে তোকে আমি সুমন, তুমি আমার গায়ে হাত তুললে সুমন। আমার ভুল হয়ে গেছে কাকা বাবু। আসলে আপনি সম্পত্তি সব দানপত্র করে দেবেন বলেছেন, তাই তো আমার মাথাটা গরম হয়ে গেল। ছি ছি সুমন বাবু ছি, তুই এই বুড়া মানুষটার গায়ে হাত দিলি। এখনো তো আমি তোর গায়ে হাত দেইনি। বলছি, ওর গায়ে হাত দেবে না বলে দিচ্ছে। এই ভানু প্রতাপ বর্মন, আজই তোর মেয়েটা আমাকে বিয়ে করতে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা কিছুতেই দেখতে হতো না। আপনারা বেঁচে থেকে কি লাভ জামাই বাবু? এবার আপনি মরুন না। আমি এত সহজে মরবো না। এত দুঃখ কষ্ট সহ্য করেও ভগবান যখন আমায় বাঁচিয়ে রেখেছেন, তখন আমার মেয়ে ফিরে আসে না পর্যন্ত মরবো না। আমি ঠিক বেঁচে থাকবো। আমার গোপা ফিরে এসে তার বাবার উপর অত্যাচারের হিসেব নেবে, হিসেব নেবে, হিসেব নেবে। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। ওই বুড়া মানুষটার গায়ে হাত দিয়া কামটা তুই ঠিক করলি গেলে সুমন বাবু, উপরওয়ালা তোর বিচার করবে। বিচার উপরওয়ালা আমার? আরে তোর বড্ড বার বেড়েছে তাই না? তোর বারটা আমি কমিয়ে দেবো। মারো মারো শয়তানটাকে, মেরে মেরে বাড়ি থেকে বার করে দাও। মারবো মারবো তো বটেই, তার আগে শরীর থেকে আমি কাপড়টা খুলে নেই। লাই তুই এক কাম করতে পারিস লাই, ও তোর পায়ে পড়ি, ওকে ছেড়ে দে সুমন বাবু, ওকে তো ছেড়ে দে। ওই দিকে কি দেখো? তুই আমার পায়ের নিচে বসবি কেন? তুই তো আমার বুকে আসবি রে, তোকে আমি বুকে ধরে রাখবো। কেউ বাঁচাবে না আমার হাত থেকে, তোকে কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। আবার সারা কে তুই? গোপা না, এ গোপা হতে পারে না, কারণ গোপাকে তো আমি নিজে হতে। এই সত্য করে বলো, কে কে তুমি? रिश्ते में तेरा प्यार लगता हूँ, लेकिन मेरा नाम गोपा, आधी तूफान, दुश्मन का दुश्मन और मोहब्बत का पुजारी गोपा रे শালা গো। না, তুমি গোপা নাও, তুমি অন্য কেউ। তুই বললে শালা কি হবে রে? এই সমাজে তোকে আমি গোপা রে শালা গোপা। দিদিমণি তুই বেঁচে আছিস? তুমি ও বকুল আছে রে বকুল। বকুল ফুল। আরে মামা, কেমন আছো মামা? দাঁড়াও দাঁড়াও, সবার আগে না তোমাকে একটা প্রণাম করে দাও। আরে থাকবে, থাক থাক থাক, আরে প্রণাম করতে হবে না মা। না না রে শালা ঢামনা, একটা প্রণাম। কি বাবা, এ কি মুখের ভাষা? ওরে বাবা, বই আমার বেরিয়ে যাবে বলে। এই সত্যি করে বল, কে তুই? আরে মাম্মি যে একটু আগে একটা
মেয়ের গা থেকে যখন কাপড়টা খুলে নিচ্ছিল তখন খুব মজা লাগছিল, তাই না? আজ তোরা কে হোগা মামি, আজ আমি যদি তোমার গা থেকে কাপড়টা খুলে নি না, চিৎকার আমি একদম পছন্দ করি না। দিদিমণি, তুই আর গা থেকে কাপড়টা খুলে লে, আর তুই যে ফিরে আনছিস বড় বাবুকে খবরটা দিয়ে আসি। না না, তুমি আমাদের গোপা হতে পারো না। এই সত্য করে বলো, কে তুমি? কি উদ্দেশ্য নিয়ে এই বর্মন বাড়ির মধ্যে এসেছো? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো সবে বর্মন বাড়িতে এন্ট্রি নিলাম, এবার শুধু আগে আগে দেখতে থাকো আমি কি করি। তোমাদের সবার গা থেকে যদি কাপড়গুলো খুলে দিতে না পারি তবে আমার নাম না আছে বন্ডে ভাই। কোথায় কোথায় আমার গোপা মা? কোথায় 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 আমার গোপা মা? এ বুদ্ধাটা আবার কোন হ্যাঁ, আপ কোন হ্যাঁ? কাকা বাবু, এ কিন্তু গোপা নয়, মুন্নি বাই এখানে গোপা সেজে এসেছে। ঠিক কথাই বলেছি জামাই বাবু, এ গোপা নয়, মুখে কি কেঁচা কেঁচা গালাগাল, এ আমাদের গোপা হতে পারে না। এই থারে খবর দাও, তাহলে সব সত্যিটা বেরিয়ে আসবে। আরে বলিয়ে বলিয়ে পুলিশকে বলিয়ে। তুমি 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 হিন্দিতে কথা বলছো? কে তুমি? সেই চোখ, সেই মুখ একই রকম দেখতে। তবে তবে না, আমার গোপা তো হিন্দিতে কথা বলতো না। তুমি আমার গোপা হতে পারো না, তুমি তুমি আমার গোপা হতে পারো না। কেমন আছো বাবা? বাবা 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 বাবা, এতদিন পরে তোর বাবার কথা মনে পড়লো রে মা। বলবো বাবা, আমি তোমাকে সব কথা খুলে বলবো। কি রে ঠামনা, মেয়ে সে যে অভিনয়টা আমি কেমন করলাম তোমাকে? বাবা বাবা গো, এরা কেউ আমাকে মানতে চাইছে না যে আমি তোমার মেয়ে গোপা। না মানতে চাইলেন সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, আমার মেয়েকে আমি চিনতে পারবো না? জামাই বাবু চুপ! আর আমি তোমাদের কাউকে ভয় পাই না। আমার মেয়ে ফিরে এসেছে। আয় মা, আয়। আমার কাছে আয় মা, আমার কাছে আয়। আয় মা, আয়। কতদিন তোর মুখটা আমি ভালো করে দেখিনি। আজ একটু ভালো করে দেখে নি রে মা। রে মা, তোর শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে রে মা। এ ক বছর না আমি ভালো করে খেতে পাইনি বাবা, তবে তবে এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানো বাবা, আমি ওই মামির হাতে অনেক দিন রান্না খাইনি, আজ আমার ভীষণ ইচ্ছে করছে এই মামির হাতের রান্না খেতে। খাবি মা, খাবি, নিশ্চয়ই খাবি। মধুরী মা, আজ তুমি নিজের হাতে রান্না করবে। আমার গোপা মা যা যা খাবার খেতে ভালোবাসে সবই রান্না করবে। কি রে ঠেমনি, এতদিন তো খুব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছিস, এবার যা রান্নাঘরে রান্না করকে যা, বহুত পস্তায়েগা। তুমি কি রান্না করতে পারবে না? বাবা বাবা গো, মামি বলছে রান্না করতে পারবে না। না পারলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর কথা বাড়ি লাভ নেই, কাজে লেগে পড়ো, আবার তোমার সব লুজ হয়ে যাবে। চলো বধু, চলো তাড়াতাড়ি চলো। মামা, তোমার এই হাতের অ্যাটার্জিতে কি আছে মামা? মানে করছেন কেন? কি আছে বলে দিন, বলে দিন। না মানে বাগানের কয়েকটা গাছ বিক্রি হয়েছিল 5 লাখ টাকা আছে, তাই আমি ব্যাংকে দিতে যাচ্ছি। ওটা তোমাকে ব্যাংকে দিতে যেতে হবে না, ওটা তুমি আমার হাতে দাও, আমি গুনে গুনে দেখি টাকাগুলো সব ঠিক আছে নাকি, তাই না বাবা? হ্যাঁ ঠিকই তো। এবার থেকে সব হিসেব আমি নেব। কই দাও। ও সুমন ভাই, কি করব? বাড়ির মালকিন যখন বলছে দিয়ে দিন। দাও হিসেবের কাগজ, মানে ওই চালানটা দেখি। সুমন ভাই, কি করব? এমন ভাব করছেন যেন পায়খানা পেলে আমাকে জিজ্ঞাসা করেছেন। অপদার্থ কত করে দিয়ে দিন। দাও। মামি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? চলো বন্ধু চলো, রান্নার কাজে লেগে পড়ো, না হলে এবারই ছাড়তে হবে। নীলুদা, আমি বলছিলাম কি, তুমি কে ভাই? আমি তো তোমাকে চিনি না। নীলুদা, আপনি কিন্তু বৃথায় ভয় চিনি না। আরে বৃথায় ভয়। এই খুব তাড়াতাড়ি আমি তোকে এই বাড়ি থেকে তাড়াবো। আমি সুমন সাই টাটকা বাসি দুই খাই। তেরা খানে কা বহুত সস্তাই না, তোর হাত দুটোর আমি এমন অবস্থা করব না, খাওয়ার কাজে লাগবে না, এদিকে আবার পেছন ধোয়ার কাজেও লাগবে না। কিন্তু মা,
তোকে এখানে নিয়ে এসেছে কে? मैं हूँ खलनायक। হ্যাঁ, খলনায়ক? তুমি তুমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসেছো? তুমি মানুষ না, তুমি ভগবান। এ আপনি কি করছেন বাবু মশাই? আমি খলনায়ক আছে। না, তুমি খলনায়ক নয়, তুমি নায়ক রবিন হুড। প্রথমে তো নায়ক ছিলাম, লেকিন আপনি তো আমাকে খলনায়ক বানিয়ে দিলেন। আমি না মানে আপনার মেয়ের জন্য আমাকে খলনায়ক হতে হয়েছে, তাই না সুমন ভাইয়া? এটা কি হলো সম্রাট বাবু? একটা রাস্তার মেয়েকে আপনি? আরে ঘাবড়াইয়ে মাত, আপনি বলার পর ওই গোপা ম্যাডামের ছবিটা আমাকে দেখানোর পর আমি দেখলাম ওই গোপা ম্যাডাম আর মুন্নি ভাইকে সেম টু সেম দেখতে আছে। ওই জন্যই তো মুন্নি ভাইকে গোপা ম্যাডাম সাজিয়ে নিয়ে এলাম, যাতে সম্পত্তিটা তাড়াতাড়ি আপনাদের করে দিতে পারি। এত বুদ্ধি আপনার! পরে বুঝতে পারবেন। তারপর নীলমণি বাবু কিরকম বুঝছেন? ওরে বাবা, বুঝতে পেরেছি বাবা। বাস কেন ছাড়ে আয় আমার। বহুত গাঁট যুক্ত বাত আছে, বহুত লাগেগা। ওরে বাবা, চলো মতো চলো। যেতে যেতে আরেকটা কথা শুনে যাও মামা মামি, আজ থেকে সংসার সব কাজ তোমরা দুজনেই করবে। না, আমি কাজ করতে পারবো না। ভাইয়া বলুন 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 বলুন। আরে মুন্নি ভাইয়ের সব কথা শুনতে বলেন, যদি গোসা করে চলে যায় সম্পত্তিটা হাতছাড় হয়ে যাবে একদম। না, আমি বলছি, আমি সব বলছি। বৌদি, বৌদি আর কোনো কথা নয়, এখন থেকে ও যা বলে আপনি তাই শুনবেন। আসছি সম্রাট। যাচ্ছি, তবে তোমাকে আমি দেখে নেব। চলো মতো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হাই মামা, আরে বাবা না। যাকে তুই ফিরে এসেছিস, তোর বাবা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। কিন্তু আপনার জামাই মানে গোপা ম্যাডামের হাজবেন্ড এখনো ফিরে এলো না। ওই নেমখারামটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এই বাবু মশাই, আপনি ভুল করছেন। আরে ওই গোপা ম্যাডামের হাজবেন্ড মানে এবারই জামাই সাচ্চা আদমি আছে। আরে ওই তো অশোক বাবু গোপা ম্যাডামকে আমার হাতে দিয়ে বললো আপনার বাড়িতে পৌঁছে দিতে। এসব তুমি কি বলছো? আমি সাজ বাদ বলছি, শুধু আপনি বদনাম দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, 3 বছর জেল খাটলো। তুমি? আরে অশোক বাবু আমার খুব ভালো ফ্রেন্ডস আছে, আমাকে সব কথা বলেছে। অশোক এখন কোথায়? সে তো আপনার সামনে দাঁড়িয়ে এই তার মানে? মানে আপনার কাছাকাছি আছে, কাছাকাছি যদি বলে তো নিয়ে আসতে পারি। তুমি তাকে আমার কাছে নিয়ে এসো খলনায়ক। তোর কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি, সেদিন গুলিটা অশোক নয়, অন্য কেউ চালিয়েছিল। বাবা আরে মা, তোর উপর বিচার করে যে মোহ পাপ আমি করেছি বাবা, তোকে তার হাতে তুলে দে। সেই মোহ পাপের আমি প্রায়শ্চিত্ত করতে চাই রে মা। বাবা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। বাবা বাবা বাবা, ও আপনি যান, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময় হলে সব ঠিক হয়ে যাবে। তাহলে অশোক বাবু এখানে ঢোকার রাস্তাটা পাকা করে নিলে তো। হ্যাঁ, এখানে যে আমাকে থাকতে হবে। আমার সম্পর্কে যে বদনামটা উঠেছে সেটা আপনাদেরকে খোঁচাতেই হবে। আর আমি কি ঠাম না, মেয়ে সেজে অভিনয়টা আমি কেমন করলাম। দেখো মুন্নি ভাই, এখানে থাকতে গেলে মুখে সবসময় কাঁচা কাঁচা গালাগাল আর যখন তখন হিন্দি গান গা তোমাকে ছাড়তে হবে। ছাড়তে হোগা, এবার দিয়ে যখন ঢুকে পড়েছি তখন ছাড়তে হোগা। আসলে বাতকে জানেন, ছোটবেলা থেকে সারাই ঠ্যাম না পারলে তো না না না, মানে খারাপ পাড়াতে তাই ঢাবলা। এ কে রে? এ মুন্নি ভাই রে, পাগল করে দেবে। বাবরে বাবরে, আরে বাবু বাবা ডাকা স্টাইলটা দেখছি না, শুয়োর চালাচ্ছে। হুর হুর হুর, বলো কুরকুট বলো। শোনুন বাবু, এত তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। কিন্তু হতে তোমাকে হবে, তোমাকে হতে হবে। তোমার সাহায্য নিয়ে আমি ওই সুমন সাইকে ধ্বংস করব, আর তোমার সাহায্য নিয়েই আমি অরিজিনাল গোপাকে খুঁজে বার করব। আরে গোপা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই এখন তো গোপা মুন্নি ভাই, তাই না? তবে একবার যখন এ বাড়িতে ঢুকে পড়েছি, তখন এত সহজে বাড়ি থেকে আমি কিছুতেই যাব না। ডুপ্লিকেট থেকে অরিজিনাল আমি হবই হব। আমি তোমাকে অরিজিনাল করবই করব। হ্যাঁ, কারণ গোপাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা, গোপা গোপা বলে দেখছি পাগল হয়ে যাবে। গোপার মধ্যে কি এমন আছে যে তুমি তাকে আজ এত ভালোবাসো? আর যেই মানুষটা দাঁড়িয়ে আছে দেখছো, ওই গোপার জন্য সব দিক দিয়ে সব দিক দিয়ে হেরে যা মানুষকে গোপা তার ভালোবাসা দিয়ে আবার নতুন করে বাঁচিয়ে তুলেছিল। ঠিক এইভাবে আমার দিকে তার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিয়েছিলে। একদম ঠিক। যখন আমার শ্বশুর মশাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো, আমাকে অপদার্থ বলতো, তখন গোপা গান গেয়ে তোমার ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ লাগিয়ে দিত। সব জানো দেখছি মুন্নি ভাই। আমি জানি গোপা আমার খুব কাছাকাছি আছে, শুধু আমাকে ধরা দিচ্ছে না। কিন্তু সম্রাট, আমার কাছে তাকে ফিরে আসতেই হবে। সম্রাট, তেরে বিনা জিন্দেগি তো কোনে শিকওয়া নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি, তেরে বিনা জিন্দেগি দিলে জিন্দেগি
तो नहीं जिंदगी नहीं जिंदगी नहीं जिंदगी नहीं तेरे बिना जिंदगी तो कोई शिकवा तो नहीं शिकवा नहीं शिकवा नहीं शिकवा नहीं तेरे बिना जिंदगी 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 तो नहीं जिंदगी नहीं जिंदगी नहीं जिंदगी नहीं गोपा 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 ना 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 मुन्नी भाई কি গোপা না তা কি করে হয়, কারণ গোপাকে তো আমি নিজে হাতে। অথচ ওই মুন্নি ভাই আর সম্রাট যেদিন থেকে এখানে প্রবেশ করেছে সেদিন থেকে আমার 2 নম্বরের বিজনেস লাটে উঠে গেছে। ধারে গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাল পুড়িয়ে শেষ করে দিল কে? मैं हूँ खलनायक আমার 2 নম্বরের বিজনেসের কথা পুলিশের কাছে জানিয়ে দিল কে? मैं हूँ सम्राट এই সারা সম্রাট তোকে আমি আরে গুসা মত করিয়ে, আমি বলতে চাইছি এই সমস্ত কাম কে করছে আমি জানি। তুমি জানো তাহলে বলো সম্রাট কে সেই শয়তান? যাকে আপনি নায়ক সে খলনায়ক সাজিয়ে দিয়েছেন, এবারে জামাই অশোক মুখার্জি। এখন মনে হচ্ছে তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছো। শুধু তুমি একা আসোনি, মুন্নি বাইকে সঙ্গে করে নিয়ে এসেছো। ওই মুন্নি বাইকে যদি একবার আমি কাছে পাই তাকে আমি ওই মুন্নি ভাই সম্পর্কে আর একটা ফালতু বাত বললে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে নেব। ও মুন্নি ভাই আমার প্রেম আছে, মানে মহব্বত আছে। আর তুমি কি আছো? আমি আপনার দোস্ত আছি। না 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 দোস্ত নও, তুমি আমার দুশমন। তাই বলছি যে পর্যন্ত এগোছো ওই পর্যন্ত থেমে যাও, আর এক পা এগোলে তোমার পা দুটো আমি কেটে নেব। মনে রেখো এটা কিন্তু আমার বাড়ি। সম্রাট থেকে এন্ট্রি লাই ওপর তার পা ধরে টেলে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। আখ পানি আর তুপার से খেললে আমার বহুত শখ আছে। এই আমার রিভলভারের একটা গুলিতে তোর বুকটাকে ঝাঁঝরা করে দেবে। ঝাঁঝরা ना पिस्तौल की बुझट से न तलवार की धार से, बंदा डरती है से परवरदिगार से। তাই তো আমি ঠিক করেছি আজকের পর থেকে এই খাকি উর্দিটা পরে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আর মাথা যদি নোয়াতে হয় ওই উপর আলার কাছে নোয়াবো, আপনাদের মতো মানুষের কাছে নয়। এই তুমি বোধ জানো না তোমার এই পুলিশের চাকরিটা আমি দিয়েছিলাম আমি। হ্যাঁ, আর সেই জন্যই তো আপনি এখনো লোকাবের বাইরে দাঁড়িয়ে আছেন। আর তা না হলে আপনি আমার বোনের সঙ্গে যে ব্যবহার করেছেন। তুমি? হ্যাঁ আমি। সম্রাট আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই প্রতীক, এই সুমন শাহ, একদম চিৎকার করবেন না। আজকের পর থেকে প্রোটেকশন আপনার দাবেদার নয়। তাই যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, আর তা না হলে সোজা লকআপে। কথাটা মনে রাখবেন সুমন সাই। চলে গুড গুড বাই। সম্রাট, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ, তাই তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সম্রাট। কোনোদিন না, কোনোদিন না। পিপিলিকার পালক গজায় মরিবার তরে ওই উপর মহল যোগাযোগ করে ও চাকরিটা আমি খারিজ করে দেবো। সালা হারামির বাচ্চা। নায়ক নেই খলনায়ক। সুমন বাবু, এইভাবে আমি তোমার হাত থেকে একটা একটা করে অস্ত্রগুলো সব কেড়ে নেবো। তার আগে পিস্তল দিয়ে তোর মাথার খুঁড়িটাকে উড়িয়ে দেবো। এই পাগল হাত খেপেছে, পিস্তল ফেলে দিয়েছে। লেফট রাইট কাম অন ফাইট। তোর পাপের পুরি ধ্বংস হতে আর বেশি বাকি নেই। জীবন নাটকের শেষ দৃশ্যে চলে এসেছে, যেখানে যেখানে তোর মৃত্যু অনিবার্য। খবরদার, একদম কাছে আসবি না, একদম কাছে আসবি না। আমার এই ব্যাগের মধ্যে বিষধর সাপ আছে। আমি তোর গায়ে ছেড়ে দেব। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। দাঁড়া একটু দাঁড়া। আমি হনুমান হয়ে রাবণের প্রাসাদ থেকে মৃত্যুবাণটা চুরি করে নিয়ে আসি, যেটা দিয়ে আমি শেষ করব এ যুগে রাবণকে। जुल्मे बना दिल दाई। अब क्या होगा सुमन भैया? এবার তোমার কি হবে? আমি যদি এক পিস্তলের একটা বুলেট তোমার বুকের মধ্যে ঢুকিয়ে দেই? পারবি না। আমাকে মেরে এখান থেকে কিছুতেই পালাতে পারবি না। আমি যদি ইশারা করি তাহলে আমার ছেলেগুলো তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেবে। মারবো, জরুর মারবো।
তোকে মারবো, লেকিন এত তাড়াতাড়ি আমি তোকে মারবো না। তোকে আমি দগদে দগদে মারবো, আর যেদিন মারবো সেদিন पिस्तौल हमारी होगी, गोली हमारी होगी। तेरा मरने का टाइम हम भी फिक्स करेंगे, तो के मारा समय का नायक नहीं। একের পর এক সবাই আমাকে ধোকা দিয়ে চলে গেল, কিন্তু আজ আমি ধোকা খাবো না। আমি পরিষ্কার বুঝতে পেরেছি ও সম্রাট নয়, আসলে ও অশোক মুখার্জি। তো কে ওই মুন্নি ভাইটাকে? না না না, দেরি করে যাবে না, আর দেরি করা মোটেই সম্ভব নয়। ওই মুন্নি ভাইকে আর অশোক মুখার্জিকে আমি একসঙ্গে পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। ওই নকল গোপাকে আজ আমি এই বাড়ি থেকে তাড়াবো, তবেই আমার নাম মধুরিমা। পারবে না, উল্টে ওই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার মাঝে মাঝে মনে হয় ও মুন্নিবাই নয়, ও আমাদের গোপা। মুন্নিবাই সে অভিনয় করছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 5-6 বছর আগে গোপা জলে ডুবে মারা গেছে, সেটাই গ্রামের সবাই জানে। তুমি এতটা যদি বলতে পারো না যে গোপা মারা গেছে, কারণ এখনো লাশটা খুঁজে পাওয়া যায়নি। যত নষ্টের মূলে তোই সমান। ওই তো সম্পত্তির জন্য সম্রাটকে বললো, আর সম্রাট মুন্নিবাই কি নিয়ে এসে হাজির করলো। আরে আমি তো আপনাদের ভালো চলে যাই, মুন্নিবাইকে গোপা সাজিয়ে নিয়ে এলাম। তা তোমাদের মুন্নিবাই আমার কথা শুনছে কই? উল্টে আমাদের উপর হুকুম চালাচ্ছে। আসলে বাত কি আছে জানেন, এই 30-40 করোড় সম্পত্তি থেকে মুন্নিবাই পাল্টি খেয়ে গেছে। যেখানে বড় বাবুকে নিজের লেরকা বলে মেনে নিয়েছে, আমাকে বলে কি জানেন, এই সম্রাট তুমি সমস্ত কালো ধান্দা ছেড়ে দিয়ে আমার সঙ্গে থেকে যাও। আর তুমি ওর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে? বেঈমান কোথাকার! এ তো আপনাদের কাছ থেকে শেখা বেঈমানি করাটা। আমি বলি কি ওর সঙ্গে একটা সমঝোতা করে সেই বরং ভালো। তোমাদের কিচ্ছু করতে হবে না, ওই কাল্লাগিরিকে আজ আমি এই বাড়ি থেকে তাড়াবো। আমি সুমন ঠাকুরপোকে ফোন করে ডেকে পাঠিয়েছি। আরে সুমন ঠাকুরপো চায় না আপনার সম্পত্তিটা পান। হ্যাঁ, খবর পেলাম ভেতরে সুমন ঠাকুরপো আর এই মুন্নিবাই লাইন চালাচ্ছে। বেঈমান, আমি তখনই বুঝেছিলাম যে গন্ডগোল একটা পাকাবে। এখন কি হবে? তোমাদের কিচ্ছু করতে হবে না, ওই হারামজাদিকে আজ নেই এ কাজ করতে যাবেন না। মহিলাগুলিকে মুখী রানী আছে, আপনাদের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। তার আগে ওকে আমি জানে মেরে দেব। হ্যাঁ, ওই শয়তানিকে আমি জানে মারবো। কাকে তুমি জানে মেরে দেবে গো মাম্মি? তোকে রে হারামজাদি, বাজারে একটা নষ্টামে কি ভেবেছিস গোপা সাজে আমাদের বাড়া ভাতে ছাই দিবি? এই বেরো এখান থেকে। এই মুন্নিবাইকে জানা ওরা নিজের মার্জি। হ্যাঁ, তোমার কথাতে এখান থেকে যাব না মাম্মি। না গেলে তোকে আমি মারতে তাড়াবো। একবার কোশিশ করে তো দেখি। तेरा टाइम खत्म हो गया, एबार हमारा टाइम स्टार्ट हुआ। मारना तुम्हारा बहुत सकता है ना, आज आप भी महसूस करके देख लीजिए मारने के बाद कितना दर्द होता है। हमारे उससे को तो मरता है। आजा एक बार आजा। आज दोनों कान खुल कर सुन लो, आज मैं घर का सब काम तुम लोग करबे। ए मामी, तुम झाड़ू मारगी, और मामा बासन মাজবে, और घर सफाई करबे। नाও ধরো, শুরু করো। अरे प्यार से करिए, ठीक से करिए, दिल से लगाए करिए। তখন কত করে বললাম এটা সমঝোতা করে নিতে, আমার কথা আপনারা শুনলেন না। হায় আরে ও নীলু বাবু, খুব দর্দ হতি है। আরে মোটা চামড়া, বলতে তো একটু সময় লাগবে। তুমি আমাদের বাঁচাও, আমাদের ক্ষমা করে দাও। ও মুন্নি ভাই, আমি বলে কি এদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলিয়ে সত্য বলিয়ে। শুনেছি মামি নাকি बहुत हिंदी नागिन नाच अच्छा नाचती है। ওই নাচটা যদি আমাদেরকে দেখিয়ে দেয় না, তাহলে আমি ক্ষমা করে দিতে পারি। দেখাবে
মধুরিমা শুরু করে দাও তোমার নাগিন না। টাকা পয়সা দিয়ে নাচ চালানো হবে কি দিয়ে চলো, শুরু করো। শুরু করুন। হাই নাচে মেরে বুলবুল তো পয়সা দিয়ে যা কাদের তুলতে পয়সা মিলেগা নাচে মেরে বুলবুল তো পয়সা দিয়ে যা কাদের তুলতে পয়সা মিলেগা। বন্ধ করো তোমাদের অশ্লীল নাচ গান। সত্যি করে বলো কে তুমি? তোমার স্বভাব চরিত্রের সঙ্গে আমার গোপা মায়ের স্বভাব চরিত্রে অনেক পার্থক্য। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, তুমি কি আমার সেই গোপা মা? জামাই বাবু এ গোপা নয়, এ মুন্নি ভাই। মুন্নি ভাই? কাকা ও মুন্নি ভাই, আমি তো আপনাকে আগে বলেছি আর আজ হলপ করে বলছি, এই গোপা নয় মুন্নি ভাই। আর ওকে নিয়ে এসেছে সম্রাট রফে আপনার জামাই অশোক মুখার্জি। অশোক মুখার্জি? হ্যাঁ, আপনার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য, তাই না মুন্নি ভাই? আমি ঠিক বলিনি? ঠিক তোর মতন সুমন সাহাই আজকে থেকে 6 বছর আগে তুই আমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চেয়েছিলি। তুই কি মনে করেছিলি সেদিন তোর হাতে দুটো গুলি খাওয়ার পর আমি মরে গেছি? না রে সুমন, না, আমি মরিনি। সেদিন তোর হাতে গুলি খাওয়ার পর আমি নদীর জলে পড়ে যাই। তখন ওই পথে যাচ্ছিল পতিতালয় এক মাসি, সে আমাকে জলে ভাসতে দেখে আমাকে তুলে নিয়ে যায় তার এই পতিতা পল্লীতে। 1 বছর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। যখন আমি স্মৃতিশক্তি ফিরে পাই তখন আমার সব শেষ। আমি হয়ে যাই বাজারের পতিতা মুন্নিবা। আমি জানতাম তুমি মুন্নি ভাই না, তুমি আমার গোপা। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবে না। আমি জানতাম তুমি গোপা, কিন্তু কেন গোপা, কেন এতদিন তোমার পরিচয় তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে? কেন? লজ্জায় ঘেন্নায় আজ আমি নষ্ট হয়ে গেছি। যে গোপাকে তুমি ভালোবাসতে সেই গোপা অনেকদিন আগেই মরে গেছে। এখন যে বেঁচে আছে সে হলো বাজারের মুন্নিবা। আমি তোমাকে হারিয়ে দিতে দেবো না গোপা। হ্যাঁ, যেবারে তোমার সঙ্গে আমার দেখা হয় সেদিন আমি তোমাকে চিনতে পেরেছিলাম। আমি আমার পরিচয় তোমার কাছে গোপন করে রাখি। সেদিন আমি ঠিক করি ওই সমান সাইকে আমি কিচ্ছুতেই ছাড়বো না। তারপর তোমার কথায় আমি বাড়িতে ফিরে আসি। বাবা, আমি তোমার মেয়ে গোপা। বাবা, আমি জানতাম তুই আমার গোপা ছাড়া অন্য কেউ হতে পারিস না রে মা। তুমি আমাদের ক্ষমা করে দাও। আপনারা যে অপরাধ করেছেন, যে অন্যায় করেছেন, আপনাদের ক্ষমা হতে পারে না। হ্যাঁ, তোমরা ক্ষমার অযোগ্য। এই মুহূর্তে তোমরা আমার থেকে দূর হয়ে যাও। বিশ্বাস করো গোপা, যত নষ্টের মনে সুমন আর ওই তোমার মামি। ও এখন সব দোষ আমার, তাই না? আর সেদিন বাড়ির মেন গেট খুলে রেখেছিল কে? সে তো আপনি। এই চুপ করো, আমরা এটা চাই না। চাও না? আর সেদিন জামাইবাবুর আলমারি থেকে 3 লক্ষ টাকা চুরি করে অশোকের ব্যাগে ঢুকে দিয়েছিল কে? সে তো আপনি। আর এখন সব দোষ আমার। তোর জন্য আমার 6টা বছর হারিয়ে গেছে। তোর জন্য আমাকে হতে হয়েছে বাজারের। সুমন ছাই, তুই আমার জীবন থেকে গোপাকে কেড়ে নিতে চেয়েছিলি। তোর মতো শয়তানের কোনো মারো শয়তানটাকে। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস, তোর হাত দুটো আমি মার শয়তানটাকে। দে আমার হারিয়ে দাও দিনগুলো ফিরিয়ে দে। তোর জন্য আমাকে নায়ক আর এক পাও খেয়ে এগোবি না। আমি সুমন সাই, টাটকা বাসি দুই খাই। আমার ফার্স্ট টার্গেট সালা হারামের বাচ্চা সম্রাট হবে অশোক মুখার্জি। তুই কি করলি মা? তুই কি করলে গোপা? তুমি আমার জন্য পিস্তল ছেড়ে দাঁড়িয়ে গেলে কেন? তুই কি করলে? এই তো বেশ ভালোই হলো অশোক। একদিন আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছিলাম, ভগবান হয়তো তারই শাস্তি দিলে। না, আমি তোকে হারিয়ে দিতে দেবো না গোপা। আজ আমি নষ্ট হয়ে গেছি। এই সংসারে ফিরে যাওয়ার আজ আমার কোনো অধিকার নেই। মামা, মামি, তোমরা আমার বাবাকে চুপ! কেউ কথা বলবে না। কেউ কথা বলবে না। দেখছো না? আমার গোপা ঘুমোচ্ছে। দেখছো না? আমার গোপা ঘুমোচ্ছে। বাবা দেখছেন? দেখছেন আপনার মেয়ে ঘুমোচ্ছে, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমো গোপা, ঘুমো। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা তুমি সহ্য করেছো। ঘুম। তোমার ঘুম ভাঙলে দেখবে আমি একটা প্রেমের মন্দির তৈরি করেছি। হ্যাঁ গো, প্রেমের মন্দির। আর সেই মন্দিরের পূজারি হব আমি হব প্রেমের মন্দিরের সম্রাট।
দর্শকের উদ্দেশ্যে বলছি আপনারা একটু জানে যান আমাদের নায়িকা গান গেয়ে শোনাবেন। দর্শকের উদ্দেশ্যে বলছি আপনারা একটু জানে যান আমাদের নায়িকা গান গেয়ে শোনাবেন।